যে স্লাইড তৈরি করেছেন সেটি বলা হচ্ছে পোস্ট আর্টিকেল ইন ওয়েব 2 প্ল্যাটফর্মস। তো ওয়েব 2টা কি? এখানে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, ওয়েব 2 হচ্ছে যতগুলো ফ্রি প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ফ্রিতে আপনার কন্টেন্ট পাবলিশ করতে পারেন। এর জন্য আপনার নিজের ডোমেইন কিনতে হবে, হোস্টিং করতে হবে, বা নিজের প্রপার্টি হতে হবে, নট নেসেসারি। ফ্রিতে আমরা অনেক অনেক সাইটেই কন্টেন্ট পাবলিশ করতে পারি। এর জন্য আমরা খুব সহজে কাইন্ডলি কেউ একজন আপনার সাউন্ডটি মিউট করবেন, প্রচন্ড নয়েজ। ইমরান ভাই আপনি। আচ্ছা, ওয়েব 2 তাহলে কি? ফ্রি ব্লগিং সাইট যদি বলি, বা ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম যদি বলি, বা যেখানে আমরা ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করতে পারবো, এই ধারণাটিকে ওয়েব 2 বলে আমরা সম্বোধন করি। এখানে আমরা যদি দেখি ওয়েব 2, আমি এখানে এসে সার্চ করেছি ওয়েব 2 লিস্ট। এরকম আমরা যদি ওভার দ্য টাইম আমাদের অনেকগুলো ওয়েব 2 প্রয়োজন হয়, আমরা এরকম লিস্ট সার্চ করতে পারি। অথবা টপ দিই, আমরা সব থেকে বেশি ওয়েব 2 ব্যবহার হয় যেগুলো, দেখেন আমি যদি টপ দিই সেখানেও কিছু লিস্ট আসছে, তাই না? তো পেস্ট 139 ডু ফলো ওয়েব 2 লিস্ট। ডু ফলো কি সেটি আমরা পরে অবশ্যই বিস্তারিত জানবো যখন আমাদের এসইওর সময় আসবে, বা এর আগে অলরেডি আমরা লিংক যখন আমরা বুঝেছিলাম তখন আমরা ডু ফলো নিয়ে কথা বলেছিলাম কি না? কই বলেননি তো। ওকে, ঠিক আছে। আমরা ভবিষ্যতে ডু ফলো নো ফলো আসবে এটি আমি বলে রেখেছিলাম, তাই না? তো এখানে অনেক কিছু লেখা, বেনিফিট অফ ওয়েব 2 সাবমিশন বলছে, ইজি টু ইউজ, ফ্রি, এটসেট্রা এটসেট্রা। এরপরে একটি লিস্ট আছে। মনে রাখবেন এই লিস্টগুলো কেউ না কেউ তৈরি করেছে, সে তার নিজের মতামত অনুযায়ী তৈরি করছে। হ্যাঁ, সে সম্পূর্ণ তার নিজের মত অনুযায়ী ওয়েব 2 লিস্ট তৈরি করেছে। তবে ওভার দ্য টাইম আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস, ব্লগার, এই দুটি সবথেকে বেশি ব্যবহার হয় বা সবথেকে বেশি ব্যবহৃত ওয়েব 2 প্রপার্টি। এর বাইরে আমরা যদি দেখি এখানে অনেকগুলো আছে। এখানে ওভার দ্য টাইম আমরা যখন এসইও নিয়ে কাজ করি, এসইও তে ওয়েব 2 প্রপার্টির প্রচুর ব্যবহার হয়ে আসছে বা হয়ে থাকে। তবে ডে বাই ডে কিছু পলিসি চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা এসইওর সময় শিখবো। এখন আমরা জেনে নিই যে ওয়েব 2 লিস্ট কিভাবে পাওয়া যায়, কি কি ওয়েব 2 প্রপার্টি হতে পারে। এখানে অনেক লিস্ট আছে, দেখেন সে বিশাল একটি লিস্ট দিয়েছে, কত 140টা লিস্ট, তাই না? আমাদের এতগুলো দরকার নেই। আমরা আজকে শুরু করব একটা খুব জনপ্রিয় একটি ওয়েব 2 প্রপার্টি, wordpress.com এর একটি ফ্রি ব্লগ আমরা শুরু করব। সো আমি শুরুতেই চলে যাচ্ছি wordpress.com এ। wordpress.com, এখানে যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, এখান থেকে আমরা দেখি যে কি কি করা যায়। দেখেন শুরুতেই এখানে পাওয়া যাচ্ছে যে স্টার্ট ইওর ওয়েবসাইট, দেখেছেন? এই বাটনটি আমি ক্লিক করছি। এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্ট সাইন আপের অপশনটি আসছে। আমি ব্যাক করে আরেকটি জায়গা দেখাতে পারি, গেট স্টার্টেড, দেখতে পাচ্ছেন? এই জায়গা থেকেও আমরা শুরু করতে পারি। এখন আমি নিজে আর কন্টিনিউ করতে যাচ্ছি না, আমি চাই আপনাদের মধ্যে একজন যার নয়েজ কম, সাউন্ড অন করে আমাদের সাথে ওয়েব 2 প্রপার্টি তৈরি করবেন এবং আমরা সবাই সেটি দেখব। কাইন্ডলি কেউ একজন আপনার স্ক্রিন শেয়ার করে। আমি করব ভাইয়া। নয়েজ কম আছে? নয়েজ পাচ্ছেন? অন্য কেউ চান কিনা? কোনো অন্য কেউ চান কিনা? আমাদের আপুরা অনেক ইনঅ্যাক্টিভ থাকে। আপু আমাদের সাথে রাকিব ভাই, আমি করতে যাচ্ছি। জি, আমরা তো সবাই করি। আমাদের আপুরা প্রতিদিনই চুপচাপ দেখেন। আজকে কে করবেন? ভাইয়া আর কে কি করে করুক, আমি করব না। আমি করতে গেলে আজকে আমাকে ধরে মাইক দিবে সবাই। আজকে আপুদের মধ্যে থেকে নেওয়া হোক। আচ্ছা হোক। আপুদের মধ্যে থেকে নেওয়া যদি আমরা চাই, লিপা আপু করতে চাই, কিন্তু লিপা আপু ডিসকোয়ালিফাইড জাস্ট বিকজ অফ তার মাইক্রোফোন নেই। তামান্না আপু করতে পারে। যারা যেই করতে চান আপনি আপনার স্ক্রিন শেয়ার দিবেন এবং সাথে আপনার মাইকটি অন করবেন। লিপা আপু হাহা না, এটি আপনার ডিসকোয়ালিফিকেশন। তাড়াতাড়ি মাইক্রোফোন আপডেট করেন।
ঠিক আছে, সুমাইয়া মিম আপু আপনি কি করতে চাচ্ছেন? সুমাইয়া মিম আপুর মাইক্রোফোন আছে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। সুমাইয়া মিম আপু প্রেজেন্ট করবে, আমি অফ করছি। আমরা সবাই দেখব, মিম আপু করবেন এবং আমরা দেখব, পরবর্তীতে আমরা ট্রাই করব, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমাদের অন্য সবার মাইক্রোফোনটি আমরা একটু মিউট করে নিই, বিশেষ করে যাদের নয়েজ আছে তাদের। ঠিক আছে ভাইয়া, আমি রেডি। আমি মিমাপুর স্ক্রিন দেখতে পাচ্ছি। তো মিমাপু আপনি প্রথমে নতুন একটি ট্যাব নিয়ে wordpress.com এ যাবেন। wordpress.com press এস একটি কম হয়েছে ভাইয়া। জি ওকে, এখানে এসে আমরা দুটি ওয়েতে শুরু করতে পারি। একটি হচ্ছে টপ মেনুতে একদম রাইট সাইডে গেট স্টার্টেড অপশন। আপু আপনি জাস্ট একটু মার্ক করবেন কোন জায়গাটা গেট স্টার্টেড, ক্লিক করবেন না, এটি একটি অপশন। আরেকটি হচ্ছে একদম সামনে বড় করে একটি বাটন আছে স্টার্ট ইওর ওয়েবসাইট। বোথ অপশন ব্যবহার করে আমরা শুরু করতে পারি। লিপা আপু আপনার পছন্দ মতো যে কোনো একটি জায়গা থেকে শুরু করেন। মিমাপু ভাইয়া। ও মাই মিস্টেক, মিম আপু, আই এম সরি অ্যাবাউট দ্যাট। মিম আপু জি শুরু করেন। আমি সরি, আমি ভুল করেছি, আসলে আমি নাম ভুল করি মাঝে মধ্যে, এটি আমার একটি ড্রব্যাক, আপনারা একটু কনসিডার করবেন। ওকে, এখানে মিম আপুর ইমেল অ্যাড্রেসটি ইনপুট করবেন এবং মিম আপুর একটি ইউজার নেম চুজ করবেন। যে ইউজার নেমটি আপনি আপনার ওয়ার্ডপ্রেসে এই ব্লগটিতে লগ ইন করার জন্য ভবিষ্যতে ব্যবহার করবেন। নেম দিব না? বুঝিনি ভাইয়া। ফুল নেম দিব নাকি শর্ট নেম দিলেই হবে? এটা ইউজার নেম আপু, ইউজার নেম ওই যে আমরা যেরকম মনে করেন ফাইবারে ইউজার নেম দিলাম আপনার সুমাইয়া মিম, আপনি এখানেও সুমাইয়া মিম দিতে পারেন, এটা ফুল নেম দিতে হবে না। আর ইউজার নেমে কখনো স্পেস হয় না। এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করবেন। আমরা পাসওয়ার্ডের সম্পর্কে আগেই জেনেছি, 8 ডিজিটের হওয়া উচিত বা 8 ক্যারেক্টারের হওয়া উচিত। তার মধ্যে একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, একটি নাম্বার এবং একটি ক্যারেক্টার থাকলে পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। আচ্ছা ভাইয়া, ওনারা যে সাজেস্ট করতেছে একটা পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড কি ইউজ করা আসলে ঠিক হবে? হ্যাঁ, ওনারা যে এটা র্যান্ডম পাসওয়ার্ড ওনারা সাজেস্ট করেন এটি ঠিক হয়, তবে দেখা যায় কি যে আমরা যদি এরকম র্যান্ডম পাসওয়ার্ড ব্যবহার করি আমাদের অবশ্যই কোথাও নোট করে রাখা উচিত, কারণ এই পাসওয়ার্ডগুলো অনেক সিকিউর, ঠিক আছে? তবে এটি ভালোভাবে নোট করে না রাখলে আবার আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা লাস্ট পাস ইউজ করতে পারি, তাই না? সেক্ষেত্রে আমরা লাস্ট পাস ইউজ করতে পারি। আমি কোনো থার্ড পার্টি সফটওয়্যার প্রিফার করি না। গুগলে মানে সেভ করা যেতে পারে স্যার, ব্রাউজারে তো সেভ করা যাবে ভাইয়া। ব্রাউজারে সেভ করা যেতেই পারে, তবে আপনার সেই আমি যদি বলি যে ডেটা, আমি তো ডেটা কনসার্ন যদি থাকি আমি সেভ করতে পারি, কোনো ইস্যু নেই, কারণ গুগল আমাদের মতো যারা তাদের এই পাসওয়ার্ড নিয়ে কখনো কোনো ট্রিক করবে না, তাই না ভাই? আচ্ছা ধরেন আমরা যেরকম ফাইবারে আপনার ইয়া করলাম, মানে একটা ওই যে মার্কেটিং রিলেটেড কোনো নামটা আমি ইউজ করলাম, এইখানে কি এরকম কোন ইউজার নেম ইউজ করতে হবে নাকি র্যান্ডমলি যে কোনো কিছু আমরা ইউজ করতে পারতেছি? হ্যালো, এখানে 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 নট নেসেসারি, এখানে ইউআরএল এ যাবে না, আপনার ইউজার নেমটি আপনার ইউআরএল এর মধ্যে যাচ্ছিল, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এটি একটি অপশন। আমরা যদি জি সৌরভ ভাই কিছু বলতে চাচ্ছিলেন, আরেকবার বলেন, আমি শুনেনি। না বললাম ভাই, যেরকম ওই যে আমরা ফাইবারে আপনার ইউআরএল রিলেটেড একটা নেম দিলাম যাতে আমাদেরকে খুঁজে পাইতে সুবিধা হয়, তো এখানে কি এরকম কোনো নেম টেম ইউজ করতে হবে, ইউজার নেম? না, এখানে ইউজার নেম ওরকমই হতে হবে, নট নেসেসারি। এখানে আপনি আপনার নিজের ইউজার নেম, যদি আমরা কোনো প্রিডিফাইন্ড ইউজার নেম ব্যবহার করি, যেমন আমার সব জায়গাতে ইউজার নেম রকিব,
আমি রকিব ব্যবহার করি, তো এরকম ইউজার নেম হলেই হয়। কারণ হচ্ছে এখানে আমার এই ইউজার নেমটি কোথাও দেখাবে না, এটি আমার নিজের মনে রাখার জন্য এবং পরবর্তীতে লগ ইনে ব্যবহার করার জন্য। আচ্ছা, আমরা একদম শুরুতেই দেখেন ম্যানুয়ালি যাচ্ছি, অর্থাৎ আমি ইমেল ইনপুট করছি, ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, এভাবে তৈরি করতে পারি। এবং নিচে যদি আমরা দেখি কন্টিনিউ উইথ গুগল এই অপশনটি আছে, আমরা জাস্ট আমাদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেও এখানে সাইন আপ করতে পারি অ্যাজ ইউজুয়াল। এটি আমরা দেখেছি এর আগে যে গুগল দিয়েও সাইন আপ করা যায় হয়তো, তাই না? অনেক আমরা তো গুগল দিয়ে, ফেসবুক দিয়ে, অ্যাপল আইডি দিয়ে সাইন আপ দেখেছি না? আচ্ছা, আমি ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট বাটনটিতে প্রেস করব। মিমাপু আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া ওকে ওকে, আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন, যদি আপনি আপনার হার্ড পেপারে লিখে রাখেন, না সেভ করলেও চলবে। ওকে, এখন দেখেন আমাদের এখানে একটি অপশন এসেছে যে আপনার ডোমেইন চুজ করেন। আপনার ডোমেইন চুজ করতে বলা হচ্ছে। আপনি এখানে আপনার কি ধরনের ডোমেইন দিতে চান, যে সেই ফর এক্সাম্পল আমরা লিপাপুর যে ব্লগটি তৈরি করছি, এটি আমরা ধরে নিই যে লিপাপুর প্রথম ব্লগ, আমি লিপাপুর নিজের নামেই তৈরি করছি, তাহলে সরি মিমাপু, মাই মিস্টেক, মিমাপু আপনি কাইন্ডলি আপনার নামই দিয়ে দেন, এখানে আপনার পুরো নাম দিতে পারেন, অথবা আপনি ইউজার নেম যেভাবে দিয়েছেন এভাবেও দিতে পারেন। সেই হিসেবে আমরা দেখি কোনো ডোমেইন নেম পাই কিনা। ভাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে না? হ্যাঁ, আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ, দেখি কি কি করতে হয়। দেখি আমরা sumayyamim.com, এটি তো কিনতে হবে তাই না? আমি ফ্রিতে যেতে চাই এখন। আমি ফ্রিতে যেতে চাই। $18 ক্রস করে ফ্রি করে দেওয়া আছে, দেখেন। ঠিক আছে, $18 ক্রস করে ফ্রি দেওয়া আছে। এখানে যেতে গেলে আমাদের হয়তো অ্যাটলিস্ট ক্রেডিট কার্ড ইনফরমেশন বা হোস্টিং যাই হোক একটা কিছু কিনতে হবে। হ্যাঁ, তো আমরা আসলে কোনো কিছু কিনতে তো চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? একটি ফ্রি ব্লগ তৈরি করব, তাই না? ঠিক তার নিচে দেখেন sumayyamim.wordpress.com, এটি একদম টোটালি ফ্রি। আমরা আজকে এই ফ্রি অপশনটি ব্যবহার করব। উপরের যে sumayyamim.com ডোমেইন ফ্রি, কিন্তু হোস্টিং কেনা লাগতে পারে। আমরা ডোমেইন হোস্টিং এর ব্যাপারটি আরো পরে বুঝবো। আমরা এখন এখান থেকে sumayyamim.wordpress.com এই ডোমেইনটি চুজ করি, এটি সম্পূর্ণ ফ্রি। ভাইয়া সুমাইয়া আপু, আপনি একটু সিলেক্ট করেন এই অপশনটি। এখানে স্টার্ট উইথ আ ফ্রি সাইট দেখেছেন অপশনটি? আরেকটু নিচে দেখি আমরা অন্য কোনো অপশন পাই কিনা। আরেকটু নিচে দেখেন, এই যে আমরা যদি মনে করেন ওই যে তখন যদি sumayyamim.com দিতাম, তাহলে এখানে একটি প্যাকেজ কেনা লাগতে পারতো, তাই না? এখানে আমরা যেটি করব, স্টার্ট উইথ আ ফ্রি সাইট, একদম উপরে টপে দেখেন একটি বাটন আছে, স্টার্ট উইথ আ ফ্রি সাইট। এই অপশনটি ক্লিক করে আমরা সামনে যাব। সুমাইয়া আপুর একটি ব্লগ তৈরি হয়ে গেল। এখন সুমাইয়া আপুর একটি ফ্রি ওয়েবসাইট বা ফ্রি ব্লগ আছে, বা ফ্রি ওয়েব 2 প্রপার্টি তৈরি করলেন সুমাইয়া আপু। দেখেন এটি একটি ইন্টারফেস, যেটি নিউ ওয়ার্ডপ্রেস এর ইন্টারফেস। ওয়ার্ডপ্রেস এর আমরা যে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করি সেটিরই একটি ফ্রি ভার্সন, এটি নতুন একটি ইন্টারফেস। এটি আগে একটু আলাদা ছিল। তো আমরা যদি দেখি নিচে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস অ্যাপ অ্যাডমিন বলে একটি অপশন আছে, দেখেছেন আপু? বাম পাশে লেফট প্যানেল বা লেফট মেনুতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এটিতে ক্লিক করুন। সো প্রথমেই আমরা যেটি দেখলাম, এটি আমাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাকাউন্টের
ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট যেটি আমরা তৈরি করলাম সেটির ইন্টারফেস বা ড্যাশবোর্ড, যখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আসলাম বা WP অ্যাডমিনে আসলাম, WP ফর ওয়ার্ডপ্রেস, এটি আমরা সবাই বুঝতে পারছি। WP ফর ওয়ার্ডপ্রেস, WP মনে থাকবে আমাদের? জি ভাইয়া। ওকে, এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সাইট ম্যানেজ করে থাকি। প্রতিটি যত ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, সবগুলোর অ্যাডমিন প্যানেল একই রকম দেখতে, ঠিক এরকম। আপনি যে ফ্রিতে তৈরি করছেন এটি যেরকম দেখতে, একই রকম আপনি যদি পেইড নিজে একটি ডোমেইন হোস্টিং কিনেন, ওয়ার্ডপ্রেস যদিও ফ্রি, তবে আপনার ডোমেইন হোস্টিং কিনে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে যান, তাহলেও সেম এই ব্যাকগ্রাউন্ড বা এই ড্যাশবোর্ডটি আপনারা পাবেন অ্যাডমিন প্যানেল হিসেবে। এটি আমরা যেটি দেখছি এটি কি অ্যাডমিন প্যানেল। আর আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি তৈরি করলাম বা ওয়ার্ডপ্রেস ফ্রি ব্লগ তৈরি করলাম, এটি আমরা দেখতে পারি সুমাইয়া মিম আপু, আপনার একদম লেফট টপ প্যানেলে যে দেখেন মাই সাইট বলে একটি অপশন আছে, একদম উপরে, আরো উপরে। এই উইন্ডোটাতে আসলেন কোনটাতে ক্লিক করে? আপনার এখন করার কথা না, এখন দেখার কথা, আমরা পরে করি দেখবেন, না হলে এই যে এই উইন্ডোটাতে কোনটাতে আসলেন মাই সাইটটিতে ক্লিক করেন। লিপা আপু মাই সাইটটিতে ক্লিক করেন। খেল, আমি আবার ভুল করেছি। মিম আপু মন খারাপ করবেন না, বকাবকি দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা মিম আপু, আপনার এই যে নতুন যে ট্যাবটি ওপেন হলো সেটি আমরা একটু দেখতে চাই। এখানে আসলো? জি ভাইয়া। এই দেখেন মাই হোমের পরে ভিউ সাইট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। ভিউ সাইটে ক্লিক করেন তো, ডান পাশে, জি ভিউ সাইট ক্লিক করেন। এক্স্যাক্টলি, দেখেন এটি আপনি যেই ফ্রি ব্লগটি তৈরি করলেন তার একটি প্রিভিউ, এবং আপনার যে ওয়েবসাইট সেটির অ্যাড্রেস কি, বা আপনার যে ফ্রি ব্লগ সেটির অ্যাড্রেস কি দেখেন, sumayyamim.wordpress.com দেখতে পাচ্ছেন। অ্যাড্রেসটি আমরা কোথা থেকে দেখতে পারি সুমাইয়া আপু বলবেন? অ্যাড্রেস বার থেকে। অ্যাড্রেস বার থেকে, জি ভাইয়া। তাহলে দেখেন এই অ্যাড্রেস বার থেকে আপনার অ্যাড্রেসটি কপি করে আপনি চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা সবাই যেন দেখতে পারি আপনি যে ফ্রি ব্লগটি তৈরি করলেন সেটি আমরা দেখব। এটি আমাদের চ্যাট বক্সে আপনি কপি করে দিয়ে দেন। সবাই একটু চেষ্টা করবেন ভিজিট করার, যে আপনারা সবাই আমাদের সুমাইয়া মিম আপুর এই ব্লগটি দেখতে পাচ্ছেন কিনা। সবাই ট্রাই করবেন, ট্রাই করে আমাদের জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ট্রাই করি। তো এর মাঝখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আজকে যে ওয়েব টু প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসে যে আমাদের পোস্টিং এর বিষয়ে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে সবগুলা স্টেপ বাই স্টেপ আমি ক্লাসে আপডেট করে দিব। আপনারা যদি ক্লাসটা ভালোভাবে খেয়াল করেন, আর ক্লাস হলে মোটামুটি খেয়াল করেন, খুব ভালোভাবে পারবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ নাফিউল ভাই। ওকে, এটি গেল আমাদের ভিউ। জি জাহিদ ভাই। জি জাহিদ ভাই। সজীব বলছিলাম। না ভাই, আমি আসলে ভাইয়া ওই যে এখানে যেমন সুমাইয়া মিম শেষে আছে .com, তো অনেক আমিও মানে এনাদের সাথে করার চেষ্টা করতেছি, আবার দেখারও চেষ্টা করতেছি। তো এখানে আপনার কম আছে, তারপর হলো ব্লগ আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আছে কি বলে org আছে, .org, .graphics, .design, এগুলো কেন ভাই এতগুলা? আচ্ছা, ওইগুলো আমরা যদি পেইড ডোমেইন কিনতে চাই সেজন্য। আপনার এই কোশ্চেনের আমি উত্তর দিলাম, তবে এই জাতীয় অ্যাক্টিভিটিজ এর উত্তর আমি জাহিদ ভাইকে দিয়েছি। জাহিদ ভাই, এখন সজীব ভাইয়ের কি করণীয় আপনি একটু বলবেন? ভাই ওটা যা করতেছেন তা স্টপ করে ভাই যেটা করতেছে সেটা দেখান। ধন্যবাদ। আমি সাজেস্ট করব আপনারা একটু দেখেন, আপনারা করবেন, আপনারা একটু দেখেন, তাহলে দেখে নিয়ে করতে না অনেক সুবিধা হয় ভাই। ওই লিংকে ক্লিক করার পরে আপনার ওই যে ওই আপুরিয়াটা আসছে, মানে আপনার সাইট দেখতে পাচ্ছি আমরা, তাই না? আমরা সবাই সাইট টাইটেল সামথিং ইজ নিউ কামিং নামের একটা, হ্যাঁ ওইটা একটা বড় একটা ব্লু একটা উইন্ডো আসছে ভাই। জি ভাই। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ওই সাইটে ক্লিক করার পর ওই সাইটে গেছে sumayyamim.wordpress.com এ গেছে, বাট এখান থেকে লগইন করতে বলতেছে। লগইন না করলে কোনো ইন্টারফেস আসতেছে না সেরকম।
আচ্ছা যে কোনো একজন আমাকে একটু আচ্ছা ওয়েট আমি দেখাই, আমি নিজে দেখাই, ঠিক আছে? কি সমস্যা আমি নিজে দেখি এবং আপনাদের দেখাই। সুমাইয়া আপু আপনি আরেকটু পরে আবার শেয়ার করবেন, আমি আপনাকে বলবো। আচ্ছা ভাইয়া। তো আমি স্ক্রিন অলরেডি প্রেজেন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন? ওকে, যদি আমি দেখি এটাতে ক্লিক করি, আমি এটিতে ক্লিক করলাম, দ্য সাইট টাইটেল সামথিং কামিং, লগ ইন হিয়ার। এখানে সুমাইয়া মিম আপুর ফ্রি ব্লগটি তৈরি হয়েছে, এখনো সেটি রেডি হয় নাই, এই জন্য সাইট টাইটেল আমরা দিই নাই। সুমাইয়া মিম আপুর সাইট টাইটেল আমরা অ্যাড করেছি, করি নাই, সেই জন্য এখানে সাইট টাইটেল লেখাটি আসছে। সামথিং নিউ ইজ কামিং মানে কি কিছু আসছে, এখনো তো আসেনি। আমরা কেবল তৈরি করেছি, সুমাইয়া আপুর একটি অ্যাড্রেস তৈরি হয়েছে, একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং আপনারা সেটি দেখতেও পাচ্ছেন। এখন সুমাইয়া আপু কনফার্ম করিনি। জি ভাই, ইমেল কনফার্ম করছিলাম না। ওকে, মেল কনফার্ম করেন। ঠিক আছে সুমাইয়া আপু, আমরা আপনার স্ক্রিনে যাই, আপনার মেলটি কনফার্ম করে দেন। সুমাইয়া আপু আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার মেলটি কনফার্ম কিভাবে করছেন দেখিয়ে দিবেন সবাইকে। জি, আমরা যে সাইটটি স্টার্ট করেছি, যে ইমেলটি দিয়েছি, আমরা তো জানি যে প্রতিটি অ্যাকাউন্ট সাইন আপের পরে ইমেল কনফার্ম করতে হয়, তাই না? আমাদের এই সাইটটি এই পর্যন্ত আসার পরে আমরা এখন ইমেল কনফার্মেশনে যাচ্ছি। এখানে যদি আমরা দেখি, দেখেন ক্লিক হিয়ার টু কনফার্ম নাও, জাস্ট এই বাটনটি প্রেস করলেই কনফার্ম হয়ে যাচ্ছে, তাই না? এই বাটনটি প্রেস করেছেন সুমাইয়া আপু? করছি ভাইয়া, এই যে এটা আসছে। ওকে, কনফার্ম করার পরে এখানে একটি নোটিফিকেশন আসছে যে সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, এখনো আমাদের সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড বললেও আমাদের অনেক কাজ বাকি। আমরা আবার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যাব, ডব্লিউপি অ্যাডমিনে যাব, কারণ আমরা যাই চেঞ্জ করব, যাই করব, সবকিছু কোথা থেকে করব? ডব্লিউপি অ্যাডমিন থেকে করব, ঠিক আছে? ডব্লিউপি অ্যাডমিন আপু, জি ডব্লিউপি অ্যাডমিন, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে ওয়েব বা ফ্রি ব্লগ তৈরি করলাম, এই ফ্রি ব্লগের সেটিংটি ঠিক করা। যে কোনো কিছু শুরু করতে গেলে আমরা সর্বপ্রথম খেয়াল রাখবো যে আমাদের সেটিংটি ঠিক করে নিতে হবে। তাহলে আপু আপনি আপনার সেটিং এ চলে যান, দেখেন তো এখানে সেটিং কোথায় আছে? ওইখানে নেই আপু, এখন দেখেন বাম পাশে নিচে, লেফট প্যানেলের নিচে, ওখানে না, আপনার ডব্লিউপি অ্যাডমিনে লেফট প্যানেলে সেটিং ছিল। এক্স্যাক্টলি, এখানে দেখেন অনেক সেটিং আছে, অনেক। প্রথম সেটিং সেটি হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এর মধ্যে আমরা সাইট টাইটেল দিতে পারি, তাই না? সাইট টাইটেল হচ্ছে আপনি এই সাইটটি যেই বিষয়ে তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়বস্তুটাই তো টাইটেল, তাই না? আমরা কন্টেন্ট লেখার সময়, আমরা যখন কন্টেন্ট লেখা শিখেছি তখন আমরা টাইটেল লেখাটি কি শিখেছি? টাইটেলটা কন্টেন্ট যেটা থাকবে স্যার ভাইয়া সেটার মতো করে থাকে আর কি। এখানে একটু সিমিলার, আমি আরো একটু স্পেসিফিক শুনতে চাচ্ছি, বা আমি এতটুকু বুঝি যে আমরা যখন কন্টেন্ট লেখা শিখেছিলাম তখন কি আমরা টাইটেল তৈরি করা শিখেছিলাম? জি ভাইয়া, মানে ওয়েবসাইটের টাইটেলটা দেখাইছিলেন আপনি, কোথায় থাকে? আমি ওয়েবসাইটের টাইটেল দেখাইনি, আমি কন্টেন্টের টাইটেল দেখিয়েছিলাম। জি ভাই, মানে ইয়াতে যেটা দেখায় ট্যাব বারে যে এটা দেখা, আপনি ওটা দেখাইছিলেন যে এই লেখাটা টাইটেল এখানে শো করে, এরকম দেখাই দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা যদি টাইটেল বুঝি সব জায়গাতেই টাইটেল সেম। আপনি কন্টেন্টের টাইটেল বলেন, আপনার ওয়েবসাইটের টাইটেল বলেন, বা আপনি আপনার কোনো একটি ইমেলের টাইটেল বলেন বা সাবজেক্ট লাইন বলেন, অল আর সেম। সবারই অ্যাট্রিবিউট, সবারই বৈশিষ্ট্য একই রকম হয়। তবে আমাদের এই ফ্রি ব্লগের যে টাইটেল, মনে রাখবেন আপনি এই টাইটেল যাই দিবেন, আপনার কন্টেন্টের টাইটেলের শেষে এটি চলে আসবে। আমরা কি স্ট্রাকচারে দেখেছিলাম যখন আমরা উইকিপিডিয়াতে যাচ্ছিলাম তখন কন্টেন্টের টাইটেল তারপরে একটি হাইফেন দিয়ে উইকিপিডিয়া, এই কথাটি সব জায়গায় ছিল না? আসছিল। জি ভাইয়া, সুমাইয়া আপু এটি আমাদের একটু দেখিয়ে দিবেন যে আমরা যে বলছি কন্টেন্টের হেডলাইন তার পাশে একটি উইকিপিডিয়া লেখা আসছিল, বা আমাদের কন্টেন্টের হেডলাইন যেটি ছিল তার সাথে
আরেকটি পেজ নেন, আরেকটি নিউ ট্যাব নেন সুমাইয়া আপু, এটি এখানে থাকবে। আপনি নতুন একটি ট্যাব নেবেন, নতুন একটি ট্যাব নিয়ে এখানে লিখবেন, সে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা সার্চ করি। ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন সার্চ করলাম, আমরা উইকিপিডিয়াতে যদি যাই, উইকিপিডিয়াতে চলে যান, দেখেন এই যে কন্টেন্টটি, এই কন্টেন্টটির হেডলাইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তবে এটির টাইটেলে দেখেন শেষে ডিজিটাল মার্কেটিং হাইফেন উইকিপিডিয়া। সুমাইয়া আপু ওই জায়গাটি আমাদের একটু দেখাবেন, টাইটেল কোথায় থাকে? টাইটেল ট্যাবের মধ্যে, ট্যাবের উপরে আপনি একটু আপনার কার্সরটি রাখবেন। সুমাইয়া আপু ভুলে গিয়েছে, এটা আমরা সবাই দেখে ফেললাম, লাইভের সবাইও দেখে ফেললো কিন্তু। ঠিক আছে সুমাইয়া আপু, আপনার টাইটেল হচ্ছে আপনার ব্রাউজারের যে ট্যাব সেটির মধ্যে থাকে। ব্রাউজার যে ট্যাবটা, এটি অ্যাড্রেস বার ট্যাব, যেখানে আপনারা দেখেন আরো উপরে একদম ডান পাশের ট্যাবটি, এখানে কার্সর রাখলে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং হাইফেন উইকিপিডিয়া, তাই না? আপনি উইকিপিডিয়ার যত পেজে যাবেন সব জায়গায় হাইফেন উইকিপিডিয়া দেখায়, তাই না? আমরা যখন আমাদের ফ্রি ব্লগ তৈরি করছি, এখানে সাইট টাইটেলে যা দিব মনে রাখবেন, ঠিক আমাদের কন্টেন্টের হেডিং এর সাথে সাইট টাইটেলটি যুক্ত হয়ে লাস্টে আসবে। তাহলে আমরা একটু আমাদের এবার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে চলে যাই, এখানে আমাদের সাইট টাইটেলটি বসাই। আমি এখানে সুমাইয়া আপুকে সাইট টাইটেল হিসেবে সুমাইয়া আফরিন বা সুমাইয়া মিম তার নিজের ব্র্যান্ড কিওয়ার্ড বা তার নিজের নামটি ব্যবহার করতে সাজেস্ট করব। আমার নাম লিখবো জি, এখানে একটু ক্যাপিটাল খেয়াল করতে হবে, আপনার ইনিশিয়ালটা ক্যাপিটাল হওয়া উচিত। যেহেতু আমরা সুমাইয়া মিম আমাদের হচ্ছে সুমাইয়া মিম আমাদের ইউআরএল এ দিয়েছি, এখানে সুমাইয়া স্পেস এম বড় হাতের দিবেন, এটি একবারে দেওয়ার দরকার নেই, এখানে আমরা সুন্দর হিউম্যান ওয়েতে লিখতে পারি। জি, সুমাইয়া স্পেস মিম, ঠিক আছে। এটি আপনার সাইট টাইটেল। এই সাইটে আপনি যত কন্টেন্ট পোস্ট করবেন প্রতিটি কন্টেন্টের শেষেই এই কথাটি চলে আসবে, সুমাইয়া মিম, সাইট টাইটেল। ওকে, ঠিক আছে। এখন আমরা ট্যাগ লাইন দিতে চাই। ট্যাগ লাইন কি? ওই যে আমরা তো আগেই দেখেছিলাম যে আজকের দিনের শুরুতে আমরা ট্যাগ লাইন লিখেছি, তাই না? সুমাইয়া আপু, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যে ট্যাগ লাইনটি দিয়েছিলেন এখানে সেটি অ্যাড করে দিতে পারেন। ভাইয়া এখনো লিখি নাই। এখনো লিখেন নাই ফাইবার অ্যাকাউন্টে? না ঠিক আছে, এখানে একটি দিয়ে যান, এখানে যে কোনো একটি দিয়ে যান। আপনি এখানে আপাতত দিয়ে রাখেন যে কন্টেন্ট মার্কেটিং, আমরা কি অ্যাসিস্ট্যান্ট বলেছি, তাই না? সব জায়গাতে আমরা কি এক্সপার্ট শব্দটি ব্যবহার করেছি? না ভাইয়া, এক্সপার্ট মানুষ এক্সপার্ট শব্দ ব্যবহার করে না, এটি আসলে তাদের বৈশিষ্ট্য না, একটি বৈশিষ্ট্য। এই বিষয়টা কনফার্ম করে দেন যে এটা আসলে এডিট করা যাবে কিনা। পরে এডিট করা যাবে, এডিট করা যাবে। আমি এটি নাফিউল ভাই বলেছিলাম কিন্তু। একজন থাকা কন্টেন্ট মার্কেটিং হেল্পার, আপনি এটি দেন টাইটেল, কন্টেন্ট মার্কেটিং হেল্পার, অথবা কন্টেন্ট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট দেন। অ্যাসিস্ট্যান্ট শুনতে খুব ভালো শোনে। আচ্ছা, মার্কেটিং এর বানানটাতে মনে হয় একটু সমস্যা হয়েছে, MARKETING, ঠিক আছে। এটি গেল ট্যাগ লাইন। ট্যাগ লাইন আমরা তৈরি করলাম, এটি পরবর্তীতে চেঞ্জ করা যাবে। আমরা যারা ফাইবার শুরু করছি, ফাইবারের ওয়ান লাইন স্টোরিটি এখানে দিয়ে দিতে পারি, সুন্দর একটি টাইটেল বা ট্যাগ লাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের টাইম জোন, আমরা ঢাকাতে আছি, সো ঢাকায় থাকবে টাইম জোন। এরপরে দেখেন ডেট ফরম্যাট, আপনি এই ব্লগে যখনই কোনো কিছু পোস্ট করবেন ডেট দেখাবে, সো সেই ডেটের ফরম্যাটটি আপনি কি রকম রাখতে চান? জুন 4, 2020, 2026 জুন, অনেকগুলো ফরম্যাট আছে। সো আমার প্রথম যে ফরম্যাটটি, এটি আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয় বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটি ফরম্যাট। সবগুলোই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, তবে এটি খুব স্পেসিফিক থাকে, আমরা এটিই রাখি, ঠিক আছে। টাইম ফরম্যাটে যদি যাই, টাইম ফরম্যাটে দেখেন
11:46 AM AM PM ফরম্যাট বা 12 আওয়ার ফরম্যাট এখানে ব্যবহার করা। আমি প্রিফার করি দ্বিতীয়টি, অর্থাৎ AM যেখানে বড় হাতের দেওয়া আছে, এটি আসলে আই ক্যাচি হয়, তাই না? এটিতে যাই, উইক স্টার্টস অন, জাহিদ ভাই একটু মিউট করে নেবেন। উইক স্টার্টস অন, আমাদের দেশে বা বাংলাদেশে প্রতি সপ্তাহ শুরু হয় শনিবারে। আমরা শনিবার করতে পারি, অথবা আমরা চাইলে যদি ইন্টারন্যাশনাল ফরম্যাট মেনটেন করতে চাই তাহলে মন্ডে থাকতে পারে। ইন্টারন্যাশনালি মন্ডেতে সপ্তাহ শুরু হয়। আমরা যদি বাংলাদেশি ফরম্যাট ফলো করতে চাই বা বাংলাদেশি প্রসিডিউরে যেতে চাই তাহলে আমাদের হবে স্যাটারডে। এটি আপনার পছন্দ মতো সেট করতে পারেন লিপা। যেহেতু ভাই আমরা ঢাকায় দিছি টাইম জোন, তাহলে স্যাটারডেটা দিলে ভালো হতো না? ঠিক আছে, এটিতে কোনো ইস্যু নেই, এটি আপনি যে কোনো ফরম্যাট দিতে পারেন, আপনার যেটি পছন্দ আপনি দিতে পারেন, কোনো ইস্যু নেই। এটি সেভ চেঞ্জ করবেন, এটি সেভ চেঞ্জ বাটনটি প্রেস করবেন, তাহলে আমাদের জেনারেল সেটিং শেষ। এরপরে দেখেন আমাদের জেনারেল সেটিং এর নিচেই রাইটিং এর একটি সেটিং আছে, দেখেছেন? রাইটিং সেটিং জেনারেলের ঠিক নিচে, এটিতে ক্লিক করেন। তাহলে আমরা কি করলাম, আমাদের প্রথমে জেনারেল সেটিং শেষ করে এবার রাইটিং সেটিং এ যাচ্ছি। আমরা যে বিভিন্ন ব্লগে তো অনেক লেখালেখি হয়, তাই না? তাহলে লেখালেখির একটি সেটিং দরকার না? সেই সেটিংটি আমরা এখানে আপডেট করতে পারি। এখানে দেখেন প্রথমে ফরম্যাটিং, ফরম্যাটিং এ আছে কনভার্ট ইমোশনস লাইক এত টু গ্রাফিক্স অন ডিসপ্লে। অর্থাৎ আমরা যদি কখনো এরকম ইমোজিস ব্যবহার করি না, ইমোশনস ব্যবহার করি না, ইমোজিস যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ইমোজিস গুলো গ্রাফিক ডিসপ্লেতে থাকবে। অর্থাৎ আমরা যদি দেখেন ওই যে ওখানে যে সাইনটি আছে ক্লোন -p, এটি দিলেই কিন্তু একটু চিকি সাইন আসে বা জিব্বা বের করা একটি সাইন আসে, তাই না? সেই সাইনটি ওই যে ইমেজ যেন আসে সেটির কথা বলা হয়েছে। তো আমরা অবশ্যই কনভার্ট ইমোশনস লাইক এটিতে আমরা গ্রাফিক ডিসপ্লে রাখতে চাই। ওয়ার্ডপ্রেস শুড কারেক্ট অটোমেটিকলি আমরা এটি দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসের যদি কোনো ইনভ্যালিডলি এক্সএমএল থাকে, সে আমাদের নেস্টেড কোনো এক্স ব্যবহার করতে হয়। এক্সএমএল এক ধরনের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, তো আমরা তো প্রোগ্রামিং এক্সপার্ট না, আমরা চাই ওয়ার্ডপ্রেস নিজে নিজে কারেক্ট করুক। সো আমরা এই ফরম্যাটিং এ এই অপশনটি অন করে দিব, এই অপশনটিতে আমরা চেক মার্ক করে দিব, টিক দিয়ে দিব। আচ্ছা, আমরা যখন কোনো পোস্ট করব এই পোস্টটি কোন ক্যাটাগরিতে থাকবে, দেখেন বাই ডিফল্ট এখানে বলা হচ্ছে যে আনক্যাটাগরাইজড, অর্থাৎ কোনো ক্যাটাগরিতে থাকবে না। এখানে আর কোনো ক্যাটাগরি নেইও, আমরা পরবর্তীতে ক্যাটাগরি অ্যাড করব, ঠিক আছে? তো এখন আনক্যাটাগরাইজ থাক, আমি চুজ করে দিতে পারবো এখান থেকে, যেহেতু আমাদের এখনো কোনো ক্যাটাগরি নেই, আনক্যাটাগরাইজ থাকবে। আচ্ছা, ডিফল্ট পোস্ট ফরম্যাটে এখানে যদি যাই দেখেন এর অপশনটি, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। তো ডিফল্ট পোস্টের ফরম্যাট আমরা স্ট্যান্ডার্ড রাখতে পারি, এসাইড রাখতে পারি, চ্যাট রাখতে পারি, গ্যালারি রাখতে পারি। তো এটি ডিপেন্ড করবে যে আমরা আসলে পোস্টগুলো কিভাবে করতে চাই। তো আমি এখানে স্ট্যান্ডার্ড ফলো করব, কারণ যেহেতু আমরা কন্টেন্ট রিলেটেড কথাবার্তা বলছি, এটি একটি স্ট্যান্ডার্ড কন্টেন্ট আমরা দিব। যদি কেউ ইমেজ রিলেটেড, অর্থাৎ কারো ব্লগ যদি হয় ফটোগ্রাফি রিলেটেড, বলেন তো সে ডিফল্ট পোস্ট ফরম্যাট কোনটি ব্যবহার করবে? আমাদের মিম আপু বলবেন। যদি কোনো ফটোগ্রাফার তার ফ্রি ব্লগ তৈরি করেন তাহলে তিনি ডিফল্ট পোস্ট ফরম্যাট কোনটি চুজ করতে পারেন? গ্যালারি, তিনি গ্যালারি ফরম্যাটটি ব্যবহার করতে পারেন না, কারণ দেখেন ফটোগ্রাফার অনেক ছবি তুলে, তাদের ছবিগুলো গ্যালারি আকারে রাখা যেতে পারে, এবং আমাদের মিম আপু বললেন ইমেজ, অবভিয়াসলি সেটিও রাখা যেতে পারে, তাই না? ঠিক আছে। আর যদি কোনো ইউটিউবার তার ফ্রি ব্লগ তৈরি করতে চায় তাহলে সে কোনটি নিবে? ডিফল্ট পোস্ট ফরম্যাট সে কোনটি রাখতে পারে? দেখেন তো একটু, আর কোনো অপশন আছে? মিম আপু ডিফল্ট পোস্ট ফরম্যাটের মধ্যে আবার যাবে,
মিমাপু শুনতে পাচ্ছেন? তার ইউটিউব চ্যানেলের জন্য একটি ফ্রি ব্লগ তৈরি করতে চাই, তাহলে সে কোন ডিফল্ট পোস্ট ফরম্যাট কোনটি রাখতে পারে? এটি আপনার কাছে আমার আরেকটি কোয়েশ্চেন। দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, লাস্টে একটি ভিডিও ক্যাটাগরি আছে। সো আমরা ডেফিনেটলি ইউটিউবার তো ইউটিউব ভিডিও ব্যবহার করে বা তৈরি করে, সো ভিডিও তার ডিফল্ট পোস্ট ফরম্যাটে রাখতে পারেন। আমরা স্ট্যান্ডার্ড দিয়ে সামনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে ডিফল্ট লিংক ক্যাটাগরিতে ব্লগ রোল দেওয়া আছে। এটি এখানে আমরা এখনই কোনো কিছু চেঞ্জ করছি না, এটি এরকমই থাকবে। মার্কডাউন, এখানে দেখেন ইউজ মার্কডাউন ফর পোস্ট এন্ড পেজেস। মার্কডাউন অপশনটি আমরা এখন আপাতত চিন্তা করছি না, এটা এভাবেই থাক, আমরা সামনে চলে যাব বা এটি নিয়ে আমরা পরে আলোচনা করব, এটি আপনাদের এখনই দরকার হচ্ছে না। এরপরে আমরা যদি যাই কাস্টম কন্টেন্ট টাইপ, এখানে আপনার যদি কোনো কাস্টম কন্টেন্ট হয়, যেমন টেস্টিমোনিয়াল হলে ইনেবল টেস্টিমোনিয়াল ফর দিস সাইট। আপনি যদি টেস্টিমোনিয়াল অ্যাড করতে চান তাহলে এখানে টেস্টিমোনিয়ালটি ইনেবল করতে হবে, আমরা এখনই করছি না। পোর্টফোলিও প্রজেক্ট যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে পোর্টফোলিও ইনেবল করে দিবেন এবং সেখানে 10টি প্রজেক্ট আপনি ডিসপ্লে করতে পারবেন, তাই না? সো পোর্টফোলিও আমরা অন করতে পারি। সো আমরা এটি ভবিষ্যতে দেখব যে কিভাবে পোর্টফোলিও অন করতে হয়। আই মিন পোর্টফোলিওটি কি আমাদের তৈরি হোক তখন আমরা এখানে ব্যবহার করব। এরপরে দেখেন পোস্ট বাই ইমেইল। ইউ ক্যান পাবলিশ পোস্ট ইউজিং ইমেল উইথ পোস্ট বাই ইমেল ফিচার টু enable this visit your blog pages and create a secret address. So আমরা চাইলে ইমেল থেকেও পোস্ট মেল অ্যাড্রেসে আপনি পুরো আপনার পোস্টটি রেডি করে ইমেল করে দিবেন, অটোমেটিক এখানে পাবলিশ হয়ে যাবে। সো আমাদের এই অপশন এখন দরকার নেই, আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখব। আমরা কিছু সেটআপ এখন করে নিচ্ছি, কিছু পরবর্তীর জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের সেটিং এ যেটি আছে সেটি হচ্ছে রিডিং। পরবর্তী যে সেটিং সেটি হচ্ছে রিডিং। ইউজাররা আমার ফ্রি ব্লগে যদি আসে সে কি দেখবে? রিডিং অপশনটি আসলে রিডারদের জন্য, অর্থাৎ ভিজিটরদের জন্য। দেখেন এখানে বলা আছে ইওর হোম পেজ ডিসপ্লে কি হতে পারে? একটি হতে পারে ইওর লেটেস্ট পোস্ট। আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন, আপনি যখনই কোনো একটি পোস্ট করবেন আপনার হোম পেজে আপনার লেটেস্ট পোস্টটি থাকবে, অর্থাৎ একদম রিসেন্ট যে পোস্ট করবেন সেটি থাকবে। এরপরের অপশনটি হচ্ছে স্ট্যাটিক পেজ, অর্থাৎ কোনো একটি পেজ স্ট্যাটিক পেজ বা একটা ফিক্স পেজ থাকবে, যেমন হোম পেজ থাকবে হোম। তাহলে সেক্ষেত্রে পোস্ট যেই পোস্টটি আপনি যে পোস্ট পেজটি আপনি অ্যাড করতে চান সেই পোস্ট পেজটি এখানে চুজ করতে পারবেন। আচ্ছা, আমি এখানে দেখছি আমাদের তামান্না তৌহিদ আপুর একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমার ওকে। আচ্ছা, আমার আর এর কি প্রবলেম হচ্ছে নাকি সবার? আচ্ছা, আপনাদের সবার কি প্রবলেম হচ্ছে দেখতে, নাকি তামান্না আপুর দেখতে না ভাই, হয়তো আপনার মাঝে মাঝে ভয়েসটা মানে ড্রপ করতেছে একটু, ওইটাই উনি জিজ্ঞেস করলো যে শুধু কি আমারই প্রবলেম হয়েছে না সবার, মানে আমিও ফেস করতেছি তো ওই জন্য। আমারও এখানে প্রবলেম হচ্ছে ভাই, আপনার কথা কাটে যাচ্ছে ভাই। আচ্ছা, আমার যখনই আপনার ব্যাকআপ আছে আই ক্যান সুইচ মাই নেটওয়ার্ক, ঠিক আছে? এটি আগে বলতে হবে তো, তাহলে প্রবলেম ফেস করলে বলবেন না। আমি মনে করছি যে আমার নেটটাই মনে হয় সমস্যা। সবাই তো প্রবলেম হচ্ছে, আমার নেটের প্রবলেম। আমি তো ভাবছিলাম আমি মনে করছিলাম আমার এখানে প্রবলেম তো সবারই হচ্ছে ভাই, অল্প সময়ের জন্য এখনো আছে নাকি আমি নেটওয়ার্ক সুইচ করব? না, এখন ঠিক আছে ভাই এখন নাই, বাট কথা বলতে বলতে মাঝে মাঝে চলে যাচ্ছে। এই প্রবলেমটি যদি আগামী 10 মিনিট আরো দেখেন আমাকে জানাবেন, আমি নেটওয়ার্ক সুইচ করব, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে ভাই। ভাই চ্যাট বক্সে লিখে দিবনি। থ্যাংক ইউ তামান্না আপু আমাদের কনসার্নটি নোটিসে দেওয়ার জন্য বা আপনি নোটিস করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমরা যদি যাই তাহলে আমরা এখানে শুরুতেই আমাদের হোম পেজ একটা স্ট্যাটিক পেজ রাখবো, যেটাকে আমরা হোম বলছি। এই পেজটি আমরা রাখবো সবাই। এরপরে আমি যদি যাই ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10টা পোস্ট দেখাবে। এখানে একটা ব্লগ পেজ থাকবে যেখানে
কয়টি পোস্ট দেখাবে? সর্বোচ্চ 10টা। আমরা এখানে চেঞ্জ করতে পারি, আমি 5টা দিতে পারি, 1টা দিতে পারি, আমার ইচ্ছা। আমি এখানে চেঞ্জ করতে পারি 10টা, এখানে একটি ফরম্যাট আমরা 5টা দিয়ে দিই, আমরা এখানে একটু চেঞ্জ করি 5টা দিই। সিন্ডিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট 10টা। এখানে সিন্ডিকেশন হচ্ছে এক ধরনের লিস্ট। এই লিস্টটি আসলে সব সময় আপ টু ডেট হতে থাকে। এই সিন্ডিকেশন ফিড বা এখানে আমরা অনেকে আবার এটাকে আরএসএস ফিড বলি। এই আরএসএস ফিড বা সিন্ডিকেশন ফিডে 10টা আইটেম থাকবে, আমরা এখানে আইটেম বাড়িয়ে দেব। আমার সিন্ডিকেশনে লেটেস্ট যত আইটেম বেশি থাকবে আমার জন্য তত সুবিধা হতে পারে। সো আমি এখানে আইটেম বাড়িয়ে ধরেন আমি 25টা করে দিব। আমার 25টা লেটেস্ট আইটেম সিন্ডিকেশনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইচ পোস্ট অর ফর ইচ পোস্ট ইন আ ফিড ইনক্লুড কি কি থাকবে? ফুল টেক্সট, সামারি। ফিডের মধ্যে আমরা যে ফিড বললাম 25টা ফিড, এখানে কি থাকবে? ফুল পোস্ট, ফুল টেক্সট থাকবে নাকি সামারি থাকবে? আমি প্রিফার করি সামারি থাকবে। আচ্ছা, এরপরে সাইট ভিজিবিলিটি, অর্থাৎ আমার এই সাইটটি সার্চ ইঞ্জিন দেখতে পারবে কিনা। এখানে খেয়াল করেন প্রথমটি আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। এটি দিলে আমার সার্চ ইঞ্জিন আমার সাইটটি ইন্ডেক্স করার অনুমতি পাবে। এটি দিলে সার্চ ইঞ্জিন আমার সাইটটি ইন্ডেক্স করার অনুমতি পাবে। এরপরে আমি যদি দেখি ডিসকারেজ সার্চ ইঞ্জিন টু ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট, আমি যদি ডিসকারেজ করি তাহলে সার্চ ইঞ্জিন আমার এই সাইটটি ইন্ডেক্স করবে না বা তার রেজাল্টে নেওয়ার চেষ্টা করবে না, আমি তাকে অনুমতি দিচ্ছি না। এরপরে আই উড লাইক মাই সাইট টু বি প্রাইভেট, ভিজিবল অনলি টু মাইসেলফ এন্ড ইউজার আই চুজ। ডেফিনেটলি না, আমরা এখানে সার্চ ইঞ্জিনে ভিজিবল করে দিতে চাই আমাদের সাইটটি। অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট, আমরা ইন্ডেক্স করে দিতে চাচ্ছি। এই অপশনটি আমরা অন করে দিব। এরপরে আমরা দেখেন অ্যালাউড ইউজার অ্যালাউড টু অ্যাক্সেস সাইট, ইনভাইট ভিউয়ার টু ভিউ ইওর ব্লগ, এটি হতে পারে। আর এটি দিয়ে আমরা ইনভাইট করতে পারি, যদি কাউকে আমরা আমাদের সাইট দেখতে ইনভাইট করি তাহলে কাউকে যদি আমরা সাইট দেখাতে চাই এখান থেকে ইনভাইট করতে পারি। আমরা লিংক শেয়ার করেও আমরা দেখাতে পারবো। এরপরে দেখেন লিংক ভিজিবিলিটি, আই উড লাইক মাই লিংক টু বি পাবলিক উইদাউট বিং passed through a referrer hider। এখানে আমরা লিংক ভিজিবিলিটি অন করে দিব। এটি মূলত বলা হচ্ছে যে আমার যে লিংকগুলো এগুলো পাবলিক থাকবে। ইয়েস, আমি পাবলিক করে দিতে চাই আমার লিংকগুলো। এরপরে দেখেন রিলেটেড পোস্ট, একটু আমরা যদি খেয়াল করি হাইড রিলেটেড কন্টেন্ট আফটার পোস্ট। এরপরে আছে শো রিলেটেড কন্টেন্ট আফটার পোস্ট, আমরা অবশ্যই রিলেটেড কন্টেন্ট পোস্টের পরে দেখাতে চাই। আপনারা অনেক ব্লগ দেখে থাকবেন, যেই ব্লগে আপনি যেই বিষয় পড়ছেন ওই বিষয়ে আরো কিছু পোস্ট থাকলে নিচে দেখায়, তাই না? এই যে আপনি যেই বিষয়ে আসলে লিখছেন বা যেই বিষয়ে কন্টেন্ট, সেই রিলেটেড অন্যান্য কন্টেন্ট যদি আমরা রিলেটেড পোস্ট আকারে এখানে দেখাই তাহলে আমাদের অন্যান্য পোস্টেও ট্রাফিক বা ভিজিট করার সম্ভাবনা বাড়ে। এটি কি আসলে হেল্পফুল নাকি আমাদের জন্য প্রবলেম? জি, অবশ্যই এটা হেল্পফুল। ধন্যবাদ। যিনি বললেন হেল্পফুল তিনি বলতে পারেন কেন হেল্পফুল? কারণ রিলেটেড আমারই পোস্ট তো আমরা দেখাই দিতে যাচ্ছি, অর্থাৎ ইন্টারনাল আর কি লিংকটা আর কি। ভাই আমি একটু বলি। জি বলেন। ধরেন আপনি একটা কোনো কিছু পোস্ট করছেন, ধরলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি একটা কন্টেন্ট পোস্ট করছেন, তো ধরেন একটা ভিজিটর ধরেন লাফিউর ভাই যখন ওইটা সার্চ করবে কিংবা ওইটা দেখতে যাবে, তো ওইটার নিচে এরকম এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো যত কন্টেন্ট আছে সবগুলো চলে আসবে, ওইটার মধ্যে আমারটাও আসতে পারে, এই জন্য আমরা এটা অ্যালাউ করে দেব। নট রিয়েলি। এখানে রিলেটেড পোস্ট আপনার পোস্টের পরে দেখাচ্ছে। এটি যদি আমরা অন করি সুবিধা যেটি হবে, নাফিউল ভাই যেটি বললেন যে অন্য ইন্টারনাল লিংকিং এর মতো কাজ করবে, এটি ঠিক, তবে স্পেসিফিক অ্যানসার না। ইন্টারনাল লিংকিং করলে ভাই নেটওয়ার্ক আমরা ইন্টারনাল লিংকিং এ ফোকাস করেছি বা কেন ইন্টারনাল লিংকিং করতে চেয়েছি? ভাই আপনার ভয়েসটা কাটা আপনার ভয়েস ফল করতেছে। নেটটা একটু সুইচ করেন ভাই, প্রবলেম হচ্ছে তো ভয়েসে। ঠিক আছে ধন্যবাদ, আমি এখনই সুইচ করছি।
জাস্ট গিভ মি আ সেক, আমি সুইচ করছি, ঠিক আছে? এখন দেখেন তো কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? না ভাই, এখন তো আরো বেশি প্রবলেম দেখা যাচ্ছে, সাথে সাথেই ইয়া করতেছে, কাটা কাটা আসতেছে। এখন 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 দেখেন একটু 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 স্টেবল হতে একটু সময় লাগে। সুইচ করলাম মাত্র, বেশি কাটা কাটা আসছে। এখানে তো ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার কথা। ওকে ভাই, এখন সমস্যা নাই। কেউ একজন যদি ক্লিয়ারলি শুনতে পারেন আই বিলিভ, তাহলে অন্যদের নেটওয়ার্কের প্রবলেমও কিন্তু হতে পারে। শোনা যেতে পারে। এখন অনেকটা বেটার হয়েছে। আচ্ছা, আমি এই মুহূর্তে একটি অ্যাক্টিভিটিস পারফর্ম করতে চাই, আমরা কন্টিনিউ করব। তার আগে আমি একটু অ্যাটেন্ডেন্স নিতে চাই, কারণ আমি দেখছি আমাদের অ্যাটেন্ডেন্স কমে গেছে। কেন কমলো, কে কমলো, একটু দেখতে চাই। ওকে, সো আব্দুল আহাদ ভাই আছেন? হ্যাঁ জি ভাই আছি। শাহিদুজ্জামান ভাই আছেন? সৌরভ ভাই আছেন? আমি কথা হলো আছেন? রাইহান কবির ভাই আছেন? আমি শুনতে পাচ্ছি না। রাইহান কবির ভাই কি আছেন? আফুল ভাই? ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যদি দেখি আমাদের আতিক ভাই আছেন? জি ভাই আছি। ইগল ভাই? জি ভাই। আব্দুল্লাহ মাহমুদ ভাই আছেন? জি আছেন। জি ভাই আছি। তানভীর আবেদিন ভাই আছেন? তানভীর আবেদিন ভাই আছেন কিনা? নাফিউল ভাই আপনি লিস্টটি চেক করবেন, যদি না থাকে তাহলে আমাকে সাথে সাথে তানভীর আবেদিন ভাই নাই। তানভীর আবেদিন ভাইয়া আপাতত দেখছি। আর মাহমুদ কাপুর চোখের সমস্যা, উনি ডাক্তারের কাছে যাবেন, এরকম আর কি উনি চ্যাট বক্সে লিখছেন, ডাক্তারের কাছে যাবেন। ঠিক আছে। তানভীর আবেদিন ভাই, আসিফ ইকবাল মামুন ভাই আছেন? আসিফ ইকবাল মামুন ভাই হ্যাঁ আছেন? আছেন আছেন। জি ভাই আছি। আচ্ছা, জাহিদ হাসান তুষার ভাই আছেন? জি ভাই আছি। আছেন। মোহাম্মদ সদীপ ভাই আছেন? জি ভাইয়া আছি। বেলাল হোসেন ভাই আছেন? বেলাল ভাই নাই। বেলাল ভাইয়া নাই। ঠিক আছে, আমরা এটি খেয়াল রাখবো। আমি এটি নিয়ে নতুন একটি পলিসি মেকিং এর চেষ্টা করছি। আকমল হোসেন ভাই আজকে আছেন? আকমল হোসেন ভাই সকাল থেকেই জয়েন করেন নাই, এখনো দেখতেছি না, নাই ভাই। আকমল হোসেন আবির ভাই মাঝখানে জয়েন করেছিলেন, আমি দেখেছি, বাট আজকে প্রেজেন্ট দেওয়া হয়নি, কারণ সকালে উনি জয়েন করেননি। সকালে যখন অ্যাটেন্ডেন্স ছিল তখন উনি ছিলেন না। এখন কি উনি আছেন? না থাকলে উনি আর আজকে প্রেজেন্ট না, হবেন? এখন নাই ভাই। আচ্ছা, কঙ্কন ভাই আছেন? কঙ্কন ভাই আসি আছেন? ভাইয়া। কঙ্কন বসুন। লিপা আপু কি আছে? জি। লিপা আপু আছেন? সুমাইয়া আফরিন আপু আমাদের সাথে কাজ করছিলেন, সো আছেন ফর শিওর। ইমরান ভাইয়ের একটু ইস্যু ছিল, জানিয়ে গেছেন, সো আমি সেটি কনসিডারে রাখবো, যেহেতু ওনার আনসার্টেন, ওনার বাবার একটি কল এসেছে, সো আমি ওনাকে কনসিডারেশনে রাখবো। আচ্ছা, এরপর আমি যদি দেখি আমাদের নুর আলম ভাই আছেন? জি আছেন। জি ভাই, অলওয়েজ প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ। মাহমুদা আপু আছেন এখনো, নাকি মাহমুদা আপু লিভ করেছেন? ওই কোথায় কথা বলা গেল, বাড়ি বাইরে গেল নাকি? আমন সাউন্ড আসতেছে। ঠিক আছে, এরপরে আমি যদি যাই, আমাদের আর্নিকা জাহান মুন আপু কি আছেন? আর্নিকা মুন আপুকে দেখতেছি না, নাই। তানভীর ভাই জয়েন করছে। তানভীর ভাইয়ের এখানে বন্ধু কে আছেন বলেন তো? আচ্ছা, তামান্না আপু আছেন?
তামান্না আপু কি জি আছেন? ভাইয়া আছি। শাহিন রেজা ভাই আছেন? জি ভাইয়া আছি। শাহিন রেজা ভাইয়া কি আছেন? শাহিন রেজা ভাইয়া? রাফিউল ভাই, শাহিন রেজা ভাই আছে লিস্টে? শাহিন রেজা না মনে হয় নাই ভাইয়া। ও শাহিন রেজা তো আজকে ভিজিট করছিলেন তাই না? শাহিন রেজা ভাই তো মনে হয় আজকে দিনাজপুর যাচ্ছিলেন না? শাহিন রেজা ভাই নাই ভাইয়া। শাহিন রেজা ভাই দিনাজপুরে যাচ্ছিলেন বলছিলেন না? তার ভিতরে জয়েন করেছিলেন তো তাই না? পরিতোষ ভাই আছেন? জি ভাইয়া দিনাজপুর আসছে। পরিতোষ ভাই আছেন? জি ভাই প্রেজেন্ট আছি ভাই। সজীব হাসান ভাই আছেন? আসি ভাই। বাসুদেব ভাই আছেন? জি ভাই আছি ভাই। আজিউর রহমান ভাই আছেন? জি ভাই আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ছিলেন, যারা কয়েকজনের একটু মার্ক পড়লো, আমরা তাদের দিকে অবশ্যই এক্সট্রা কেয়ার নিব। ঠিক আছে, এখানে তো দেখি আরো একজন কমে গেছে, কে কমলো? ঠিক আছে, নাফিউল ভাই। আচ্ছা, নাফিউল ভাই কমলে জয়েন করবেন। ধন্যবাদ একটু আমাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, আমরা এখন যদি আমাদের এই সেটিংটিতে দেখি, তাহলে আমরা পোস্ট রিলেটেড পোস্টগুলো অবশ্যই দেখাতে চাই। এবং দেখেন, শো রিলেটেড পোস্ট হেডার ফর দ্য ক্লিয়ারলি সেপারেট এন্ড রিলেটেড সেকশন ফ্রম পোস্ট, ইউজ এ লার্জ এন্ড ভিজুয়ালি স্ট্রিকলিং লেআউট, শো এন্ট্রি ডেট, শো কনটেক্সট। আচ্ছা, আমি এখানে ওই যে ভিজুয়ালি স্ট্রিকিং লেআউটটি দিতে চাই, কারণ ভিজুয়ালি লেআউট থাকলে দেখলে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, দেখেন এই যে এরকম ভিজুয়ালি লেআউট আসবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেখাচ্ছে, খেয়াল করেছেন? ওই টিকটি তুলে দেন, দেখেন এরকম থাকবে না, তখন একটু অন্যরকম লাগবে। কোনটি বেশি সুন্দর দেখাচ্ছে আপনারা একটু বলবেন, এই লেখাটি নাকি ভিজুয়ালি যখন আমরা একটা লেআউট দিচ্ছি সেটা? ভিজুয়ালিটা থাকলে ভালো লাগতেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ভিজুয়াল লেআউটটা দেখানো হয়। ধন্যবাদ মিমাপু। এরপরে আমরা যদি সামনে যাই, ফলোয়ার সেটিং। ফলোয়ারদেরকে আমরা চাইলে কোনো একটি দেখেন ফলোয়ার সেটিং এর প্রথমে বলছে ব্লগ ফলো ইমেল টেক্সট। যে কেউ যদি কোনো আপনার ব্লগ ফলো করে, তাকে আমরা এখান থেকে একটি প্রি ফরম্যাটেড টেক্সট দিতে পারি। এরপরে যেটি আছে কমেন্ট ফলো ইমেল অ্যাড্রেস। কেউ যদি আপনার এখানে কমেন্ট দেয়, তাহলে এই টেক্সটটি আমরা তাকে সেন্ড করতে পারি। এটি অটোমেশন বা অটোমেটিক সেন্ড হবে, সেটি রাখা আছে। তো আমরা এখানে রাখতে চাই এভাবে। বাই দ্য ওয়ে, এখানে আপনারা অটোমেটিক পাঠানো হবে তার মেলে, খেয়াল রাখবেন। কেউ যদি আপনার এই যে ব্লগ, এই ব্লগে যদি কেউ হচ্ছে সাইন আপ করতে চায়, ফলো করতে চায়, তাহলে সে যখন সাইন আপ করবে তার ইমেল দিয়ে, তার মেলে এই মেলটি চলে যাবে। কেউ যদি কমেন্ট করতে যায় এবং কমেন্ট করার জন্য সে যদি রেজিস্ট্রেট করে কমেন্ট করে, তখন কমেন্ট করার পরে এই টেক্সটটি তার মেলে যাবে। এই জিনিসটি আমরা সবাই মনে রাখবো, ঠিক আছে? এখানেও আমরা সেভ চেঞ্জ করব। আপনাদের কি বেশি বিরক্ত লাগছে? না ভাই, না ভাই বিরক্ত কেন, নতুন জিনিস শিখতেছি। কোনো বিরক্ত লাগছে না ভাই, গরম লাগছে। খালি হট। প্র্যাকটিক্যাল ক্লাস করতে ভাই ভালো লাগে থিওরির থেকে ভাই। ওকে, এখানেও আমরা থিওরি করছি কাইন্ড অফ, কারণ সব দেখছি তো, নিজে করছি না, তাই না? তারপরেও ভাই এটা তো মানে নিজে করব পরবর্তীতে। অবশ্যই পরবর্তীতে করবেন, আর এই রেকর্ডটি আপনাদের হেল্প করবে। আচ্ছা, আমরা আমাদের সময়ের কথাও চিন্তা করতে হবে। আমরা সেটআপ করতে চাই, এটি তো আসলে যারা ডেভেলপমেন্ট শিখে তারা তো অনেক সময় নিয়ে শিখে, তাই না? 1 মাস 2 মাসের পুরো কোর্স করে ডেভেলপমেন্ট। আমরা তো এত দূর জানবো না, তবে আমরা কিছু তো জানবো। জি ভাই, কিছুক্ষণ আগে যে ইন্টারফেসটা আসছিল আমাদের সাইন ইন করার জন্য বলছে, কিন্তু যখন আপু এটা পাবলিকের জন্য উন্মুক্ত করে দিয়েছে, তখন দেখি এখন রিফ্রেশ দিয়ে দেখলাম যে হ্যাঁ, এখন ইন্টারফেসটাতে ঢুকছে ভাইয়া। আমরা সামনে গেলে আরো ক্লিয়ারলি দেখতে পারবো, আমাদের সেটিং এখনো শেষ হয়নি তো। আচ্ছা, এরপরে ডিসকাশন সেটিং। দেখেন ডিসকাশন সেটিং আছে। ডিসকাশন সেটিং এ যদি যান, এখানে মূলত যে ডিসকাশন গুলো, এখানে আমরা বেশ কিছু সেটিং পাই। কি ধরনের দেখে ফেলি। প্রথমে দেখেন ডিফল্ট পোস্ট সেটিং, attempt to notify any blog linked to from the post। যদি
কোন ব্লগে আমরা লিংক করি, আমাদের যে কোনো, আমি আরেকবার একটু পড়ি, attempt to notify any blogs linked from the post, আমাদের পোস্ট থেকে যদি কোনো ব্লগকে লিংক করি সেটি কোথায় হবে? নোটিফাই হবে, আপনার এখানে নোটিফিকেশন আসবে। আপনি যদি আপনার পোস্ট থেকে কোনো ব্লগকে লিংক করেন তাহলে সেটির নোটিফিকেশন আসবে আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা, allow link notification from other blog, যদি অন্য কোনো ব্লগ থেকে আপনার এখানে কোনো লিংক আসে তাহলে সেটির জন্য আবার allow link notification from other blogs, অন্য কোনো ব্লগ থেকেও যদি লিংক আসে সেটিও আপনি নোটিফিকেশন পাবেন। জাহিদ ভাই একটু মিউট করে নেবেন। allow people to submit comment on new post, আমরা যদি এই অপশনটি ব্যবহার করি তাহলে মানুষ বা অন্যান্য যারা আমাদের পোস্টে কমেন্ট করতে পারবে। আমি যদি এটি বন্ধ করে দিই তাহলে আর কমেন্ট করতে পারবে না। আচ্ছা, আদার কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড ইমেল, আমরা যদি এই অপশনটি দিই, দেখেন যে কেউ কমেন্ট করতে আসলে তার নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। এই নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কি আমরা আমাদের লিস্ট বিল্ড আপ করতে পারি না? লিড হয়ে গেল একটা লিড হয়ে যাবে, তাই না? লিড লিস্ট হতে থাকবে, তাই না? তাহলে এটি আমরা ব্যবহার করতে পারি, এটি চাইলে নাও করতে পারি, ডিপেন্ডস অন আওয়ার সিচুয়েশন। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগ ইন টু কমেন্ট, আমরা যদি এটি দিই তাহলে ইউজারকে অবশ্যই রেজিস্ট্রেশন করে কমেন্ট করতে হবে। সো এটি আরো বেশি সলিড লিস্ট তৈরি হয় যদি আমরা রেজিস্ট্রেশন করিয়ে নিই। তবে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে যদি আপনি কমেন্ট চান সেক্ষেত্রে কমেন্ট অনেক কম পড়বে, কারণ রেজিস্ট্রেশন একটি প্রসেস, এই প্রসেস কি আপনার সব রিডার ফলো করবে? নাও করতে পারে, যাইতে যাবে না ভাই, যাইতে যাবে না, করতে পারে, সেক্ষেত্রে কমে যেতে পারে, তাই না? ঠিক আছে, তবে কমে গেলেও সলিড লিড পাবেন। আর উপরের লিডটিতে, যেমন উপরের অপশনটিতে যদি হয় নাম এবং ইমেল দিতে হবে, আমি যেটি করি, আমার নাম দিয়ে, মনে করেন আমি, আমার তো পুরো নাম মোহাম্মদ রকিবুল ইসলাম, আমি আমার আরেকজনের নাম দিয়ে দিব, আমি দিব নাফিউল বাশা, আর ইমেল দিব কার জানেন? সৌরভ রায়, আমি আমাদের সৌরভ ভাই, দুইজনের ইমেল দিয়ে সামনে তুলে দেবো। আপনি কি পাবেন? আরেকজনের নাম পাবেন, আরেকজনের ইমেল পাবেন, আমাদের কখনো মেল করতে হবে। এটা একটি দুষ্টামি, সো সলিড নাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইম্পর্টেন্ট বা রিলিভেন্ট বিষয়ে যখন আমাদের কোনো কমেন্ট করি, আমরা সবাই আমাদের নিজের নাম এবং নিজের ইমেল দিয়েই করি, কারণ আমরা তো নিজের নাম নিজের ইমেল দিয়ে যদি কমেন্ট না করি তাহলে ওই কমেন্টে যদি অথর যদি রিপ্লাই করে সেটি রিপ্লাই কিন্তু আমরা আর পাবো না। সো এখানে দুটি দিয়েই কাজ হয়, একটিতে একটু দুষ্টামি করা যায়, সেই দুষ্টামির সুযোগটি আপনাদের বললাম। তো আমরা শুরুটাই রাখি যে যদি কারো দুষ্টামি করতে মন চাই করবে, এখনই দরকার নেই রেজিস্ট্রেশন করা। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন ওল্ডার পোস্ট দেন 14 ডেজ, অর্থাৎ 14 দিনের পরে আপনি আর কোনো কমেন্ট নেবেন না। একটা পোস্ট আজকে করলেন, এরপরে 14 দিন পর্যন্ত আপনি কমেন্ট নেবেন, আর কোনো তারপরে আর নেবেন না। এটি মূলত কেন হয় যে অনেক সময় আমাদের ওল্ডার পোস্টেও এনগেজমেন্ট হয়, তো সেটি প্রিভেন্ট করার জন্য আমরা এটি চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি, এটি আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। সো আমরা এখানে 14 দিনই থাক, আর এটা নিয়ে আমরা এই অপশনটি অ্যাক্টিভেটও করব না। আচ্ছা, ইনেবল থ্রেড কমেন্ট, এখানে দেখেন 3 লেভেল ডিপ, মানে ব্যাপারটা হচ্ছে আমি আপনার পোস্টে কমেন্ট করলাম, আপনি রিপ্লাই দিলেন, আমি আবার করলাম, এটাকে বলছি আমরা 3 লেভেল ডিপ। এটি আমরা 3 লেভেল ডিপ রাখতে পারি অথবা 1 লেভেল ডিপ রাখতে পারি। এটি কমিয়ে দিলে আমাদের কমেন্ট দেখতে একটু গোছানো কম লাগে, তারপরে আমরা একটু কমিয়ে দিই। এটি কমিয়ে দিলে আমাদের কোডিং বা আমাদের সাইটটি একটু এফিশিয়েন্ট হয়। এটি আমরা এটা নেস্টেড লেভেল রাখি, 2 রাখি, এক ধাপ কমিয়ে দিই, একটু অপটিমাইজ হোক, ঠিক আছে? আপনি কমেন্ট করলেন, আমি রিপ্লাই দিলাম, এইটুকু পর্যন্ত থাকবে। আপনি যদি আবার করেন তাহলে আরেকটা নতুন কমেন্ট আকারে আসবে, ঠিক আছে? আচ্ছা, break comment into pages with 50 top level comment per page at the last page displayed by default, অর্থাৎ লেটেস্ট কমেন্ট গুলো দেখাবে এখানে। আর কমেন্ট কত পেজ হতে পারে? 50 পেজ পর্যন্ত হতে পারে। সো আমার এখানে এত পেজের মানে কমেন্ট আমার দেখানোর দরকারই নেই, বা ব্রেক কমেন্ট ইনটু
পেজেস উইথ 50 টপ লেভেল, মানে 50টা কমেন্ট দেখাবে। আমি এখানে 10টা কমেন্ট দেখাবো, জাস্ট 10টা অথবা 5টা। 5টা কমেন্ট আসলে সেটি নতুন পেজে চলে যাবে, ঠিক আছে? 5টা দেন, 5টা সুন্দর। আর সবসময় লাস্ট পেজ মানে লেটেস্ট কমেন্ট, তাই না? আচ্ছা, কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথ ওল্ডার কমেন্ট এট দ্য টপ অন ইচ ইভেন্ট। সরি, এখানে দেখেন ওল্ডারের জায়গায় নিউ দেন, ওল্ডারের জায়গায় নিউ দেন, নিউয়ার, ঠিক আছে? প্রথমে নিউয়ার কমেন্ট গুলোকেই দেখাবে সে। আচ্ছা, তারপরে নিচে যদি যাই, ইমেল মি whenever, যে কেউ যখন ইমেল কিছু অ্যাক্টিভিটিস করছে আপনি ইমেল পাবেন। এনিওয়ান পোস্টে কমেন্ট, যদি কেউ আপনার পোস্টে কমেন্ট করে তাহলে আপনি একটি ইমেল পাবেন। এনিওয়ান আ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, কোনো কমেন্ট মডারেশনের জন্য থাকলে সেটিরও পাবেন। দুটিরই আপনি মেসেজ পাবেন। এরপরে দেখেন বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার, যে কেউ যে কোনো ধরনের কমেন্ট করলে আপনি সেটি দেখাতে পারেন। তাহলে সেক্ষেত্রে অটোমেটিক কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। আচ্ছা, ইমেল মি whenever, মানে এনিওয়ান পোস্টে কমেন্ট, আমার তো সাইটে কেউ একজন কমেন্ট করলেই সেটি আপনার কাছে মেল আকারে চলে আসবে। জি ভাইয়া, মানে আমি বলতে চাচ্ছি, মনে করেন আমি ইম্পর্টেন্ট কাজে যে মেলটা আমার ইউজ করি, মানে একটা যে পার্মানেন্ট মেল, মনে করেন ওটা দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট করলাম, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করলাম। এখন ওয়ার্ডপ্রেসে আমার এঙ্গেজড হচ্ছে অনেক বেশি, অনেকেই কমেন্ট করতেছে, তাহলে দেখা যাবে যে শত শত মানে মেল আমার মেলে আসতে আসতে মাঝখানে একটা ভাইবার মানে ভাইটাল মেল আমার মিস হয়ে গেল। এক্ষেত্রে আমাদের কি অন্য কোনো মেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ইউজ করা উচিত নাকি? অবশ্যই না, আমাদের ইমেল ম্যানেজমেন্ট শেখা উচিত। আমরা ভবিষ্যতে কখনো ইমেল ম্যানেজমেন্ট দেখব, ঠিক আছে? জি ভাই, আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দুনিয়ার সব কাজ করা যায় এবং সেটি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সেই গোছানোটা আমরা পরে শিখব, ঠিক আছে? এরপরে আমরা যদি যাই বিফোর আ কমেন্ট অ্যাপিয়ার, আমি এখানে দেখেন প্রথম অপশনটি হচ্ছে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। এই অপশনটি দিয়ে রাখলে যে কেউ কমেন্ট করলে আপনি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে পারবেন। আপনি অ্যাপ্রুভ করলে সেই কমেন্টটি দেখাবে, অ্যাপ্রুভ না করলে দেখাবে না। সো ম্যানুয়ালি অ্যাপ্রুভ করা যায়। আর কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট, কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট। অর্থাৎ এখানে যদি দিয়ে দিই কোনো কমেন্ট, কোনো অথরের কমেন্ট বা কারো কমেন্ট যদি আপনি আগে অ্যাপ্রুভ করে থাকেন, সে ফর এক্সাম্পল আমাদের সুমাইয়া আপুর ব্লগে বা পোস্টে যদি নাফিউল ভাই কমেন্ট করে এবং সুমাইয়া আপু যদি আগে একবার অ্যাপ্রুভ করে, পরবর্তীতে নাফিউল ভাইয়ের কমেন্ট আর মডারেট করা লাগবে না, ঠিক আছে? আবার বলে এই ব্লগটিতে বা আমাদের সুমাইয়া আপুর ব্লগে যদি নাফিউল ভাই কমেন্ট করে এবং সুমাইয়া আপু যদি নাফিউল ভাইয়ের কমেন্টটি অ্যাপ্রুভ করে, পরবর্তীতে নাফিউল ভাইয়ের আর কোনো কমেন্টে অ্যাপ্রুভাল লাগবে না। দ্বিতীয় অপশনটির মানে এটা, কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট। আগে থেকে যদি কোনো কমেন্ট অ্যাপ্রুভ করা থাকে তাহলে সেই কমেন্টটি এখানে চলে আসবে, দেখাবে। আমরা কি বুঝতে পেরেছি এটি? ওকে, এরপরে দেখেন কমেন্ট মডারেশন। হোল্ড এ কমেন্ট ইন দ্য কিউ ইফ ইট কন্টেন্ট 2 or more লিঙ্কস। এটা কেন? কারণ অনেকেই আছে কমেন্টের মধ্যে আবার ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, এটাকে আবার কেউ বলে কমেন্ট মার্কেটিং। তো এই কমেন্ট মার্কেটিং যারা করে তারা যেখানে রিলিভেন্ট কন্টেন্ট পায় সুন্দর করে যায় একটা কমেন্ট করে দিয়ে আসে নিজের লিঙ্ক সহ। তো আমরা চাইলে এটাকে প্রিভেন্ট করে দিতে পারি, কমেন্ট মডারেশনে চলে যাবে। যে কেউ মনে করেন যদি কমেন্টের মধ্যে লিংক দেয় সেটি মডারেশনে চলে যাবে। আমার যদি মনে হয় যে সেটি অ্যাপ্রুভেবল তাহলে আমি সেটিকে অ্যাপ্রুভ করব। যদি মনে হয় যে না, সে শুধুমাত্র নিজের ব্যাকলিঙ্ক করার জন্য এসেছে, আমার কন্টেন্টের সাথে কমেন্টের কোনো সামঞ্জস্য নেই, তাহলে তাকে আমরা অ্যাপ্রুভ করব না, তাই না? সেক্ষেত্রে হোল্ড আ কমেন্ট ইন দ্য কিউ ইফ কন্টেন্ট 1 or more লিঙ্কস। একটা লিঙ্ক থাকলেই আমরা তাকে আটকে দেব। অর্থাৎ আমাদের কমেন্টে লিঙ্ক পোস্ট করা যাবে না, ঠিক আছে? এবার নিচে যদি যাই, কমেন্ট ব্লক লিস্ট। এখানে আমরা বিভিন্ন ধরনের স্ল্যাং বা বিভিন্ন ধরনের ইস্যুস বা আপনি যদি কখনো কোনো আইপি অ্যাড্রেস
কখনো ট্রেস করতে পারেন, সেগুলো দিয়ে কমেন্ট ব্লক করে দেওয়া যায়। আপনি কোনো আইপি অ্যাড্রেস ব্লক করে দিলে সেই আইপি থেকে কেউ আপনাকে আর কখনো কমেন্ট করতে পারবে না। সো এটি আমাদের দরকার নেই, এটি পরবর্তীতে লাগবে। এবার দেখেন ফলো কমেন্টস, শো আ ফলো কমেন্ট অপশন ইন দ্য কমেন্ট ফর্ম। এই ফলো কমেন্ট করলে কি হবে, যখন কেউ আপনার কমেন্ট ফলো করবে, আপনি যদি কোনো রিপ্লাই দেন, সে তার ইমেলে আবার সেই রিপ্লাইটি দেখতে পারবে। শো ফলো ব্লগ অপশন, এই দুটি অপশন আমরা আগে কথা বলেছি, এখন সেটি অন করা হচ্ছে। একটা হচ্ছে এখানে চেকমার্ক দিলে অন, এটি তুলে দিলে অফ। তো আমরা চেকমার্ক দিয়ে রাখবো অবশ্যই, তাই না? আচ্ছা, আবার এখানে আসছে মার্কডাউন। আমি আগেই এটি স্কিপ করেছি, ইউজ মার্কডাউন ফর কমেন্ট। আমি মার্কডাউন এখনই করতে চাই না কোনো কিছু। এরপরে আমি যদি যাই অ্যাকিশমেট অ্যান্টি স্প্যাম স্ট্রিক্টনেস, এটি একটি অ্যাকিশমেট হচ্ছে বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন, যেটি দিয়ে আসলে স্প্যাম প্রিভেন্ট করা হয়। সো স্ট্রিক্ট, এখানে আমরা স্ট্রিক্ট রাখতে পারি, এখানে সেফ রাখতে পারি। স্ট্রিক্ট রাখলে কি হবে দেখেন, সাইলেন্টলি ডিসকার্ড দ্য ওর্স এন্ড মোস্ট পারভাসিভ স্প্যাম। আমি আসলে চোখে কম দেখছি, এত ছোট দেখাচ্ছে। পারভাসিভ স্প্যাম, এটি স্ট্রিক্টলি আমরা মেইনটেইন করতে পারি। আর সেফ যদি আমরা চুজ করি, অলওয়েজ পুট স্প্যাম ইন দ্য স্প্যাম ফোল্ডার ফর রিভিউ, আমরা রিভিউ করতে পারি অথবা স্ট্রিক্ট করে দিতে পারি। সো আমি এখানে বলবো যে আপনারা সেফে রাখেন, যে কোনো কিছু স্প্যাম ফোল্ডারে আসলে রিভিউ করবেন, যদি প্রয়োজনীয় কিছু হয় তাহলে সেটি অ্যাপ্রুভ করে দিবেন। এটি আমরা সেফ মোডে রাখবো। আচ্ছা, তারপরে দেখেন অ্যাকিশমেটের প্রাইভেসিতে ডিসপ্লে দ্য প্রাইভেসি নোটিস আন্ডার ইওর কমেন্ট ফ্রম, ডু নট ডিসপ্লে কমেন্ট নোটিস। আপনারা কমেন্ট নোটিস অবশ্যই দিয়ে দেন, আমি বলবো কমেন্টের নিচে কমেন্ট নোটিস দিয়ে দেন। ঠিক আছে, এরপরে দেখেন অ্যাভাটার যদি আমরা বুঝি, যে আপনি যখন কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করেন, আপনি যে ছবিটি বা প্রোফাইল পিকচারে দেন, বা সেটিকেই আমরা অ্যাভাটার ফটো বলি, তো সরি প্রোফাইল পিকচার বলি, কিন্তু প্রোফাইল পিকচার যদি না আসে, রিপ্লেসে কিছু গ্রাফিক দেখায়, তাই না? সেই গ্রাফিক গুলোকে আমরা বলি অ্যাভাটার। দেখেন এখানে বলা হচ্ছে অ্যাভাটার ডিসপ্লেতে শো অ্যাভাটার, আর গ্রাভাটার হভার কার্ডের এখানে বলে দিচ্ছে যে কি রকম দেখাবে। আমরা চাইলে গ্রাভাটার দিতেও পারি, নাও দিতে পারি। থাক, এখানে আছে, যাদের নেই তারা অ্যাটলিস্ট কিছু ছবি পাবে, একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, ম্যাক্সিমাম রেটিং দেখেন জি, সুইটেবল ফর অল অডিয়েন্স, পিজি, পসিবলি অফেন্সিভ, এরকম কিছু রেটিং অ্যাড করা যায়। ম্যাক্সিমাম রেটিং, সুইটেবল ফর অল অডিয়েন্স, এটি আমরা ব্যবহার করতে পারি। এটি অ্যাকচুয়ালি এক ধরনের ডিক্লারেশন। আমরা এটি আমরা এখন সুইটেবল ফর অল অডিয়েন্স এটি রাখি। আচ্ছা, ডিফল্ট অ্যাভাটার কি হবে দেখেন নিচে নামে, আপনারা ডিফল্ট অ্যাভাটার সেট করে দিতে পারেন। দেখেন এখানে ওই যে কিউআর কোডের মতো একটি জিনিস ছিল, সেটি আমরা দিতে পারি। আর আপনি চাইলে আপনার নিজের মিস্ট্রি পারসন এখানে আপনার নিজের মতো করে অ্যাভাটার সেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা যে কোনো একটি রাখি, এটি দিয়ে আমার আপাতত কোনো হেডেক নেই, যে কোনো একটি রাখি। আচ্ছা, লাইকস নোটিফিকেশন একটু নিচে নামে, রিমাইন্ড মি whenever someone reblog one of my post, কেউ যদি রিব্লগ করে আপনার পোস্টে, someone follow my blog, কেউ করলে আপনি এটির ইমেল নোটিফিকেশন পাবেন। সেভ চেঞ্জ করি, ডিসকাশনের পালা শেষ। ডিসকাশন সেকশনটি অনেক বড়, তাই না? এরপরে আমরা যদি যাই মিডিয়া, আমরা কি একটু ধৈর্য ধরে গল্প টল্প করে তারপরে যাব, নাকি আমরা কন্টিনিউ করব? না, কন্টিনিউ করতে হবে ভাই, কন্টিনিউ করেন ভাই। কন্টিনিউ করেন তাড়াতাড়ি শেষ ঠিক আছে, ধন্যবাদ, আপনাদের ব্রেইনের ক্যাপাসিটি আছে ভাই। আপনাদের সাথে থাকতে ঠিক আছে, থাকতে আমাদেরও কিন্তু এনার্জি লেভেল বেড়ে গেছে। থ্যাংক ইউ, এটি আমার পাওয়া। আচ্ছা, ইমেজের সাইজ মিডিয়ার সেটিং এর মধ্যে আমরা বিভিন্ন মিডিয়া ওভার দ্য টাইম আমাদের সাইটে অ্যাড করব। আপনাদের মিডিয়ার সম্পর্কে আইডিয়া আছে? মিডিয়াগুলো কি? জি ভাই, মিডিয়া। জি ভাই। আচ্ছা, আমার ওবিএস ডিসকানেক্টেড হলো কেন? এক মিনিট আমাকে একটু সময় দিবেন, আমার ওবিএস ডিসকানেক্টেড হয়ে গেছে দেখাচ্ছে। আমার কি ইন্টারনেটের ইস্যু এখনো হচ্ছে? না ভাই, এখন তো হচ্ছে না। না ভাই, এখন ঠিকঠাক একদম। ঠিক আছে, সামহাউ রিকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে।
নুরে আলম ভাই বলছে কথা ব্রেক হচ্ছে, অন্যদের কাছেও আমার কথা ব্রেক হচ্ছে না ভাইয়া। তাহলে নুরে আলম ভাই আপনার নেটেরও সমস্যা থাকতে পারে, সব সময় আমার দোষ দিবেন না কিন্তু। ভাইয়া আমাদের আজকে ফেসবুকে এটা শেয়ার হওয়ার কথা ছিল, এটা কি হচ্ছে? হচ্ছে তো দেখলাম। জি আমি যতটুকু জানি আপনাদের জি ক্লাস ভাই আমি খেয়াল রাখতেছি, হ্যাঁ হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে। এবং এই আমি ভালোই react দেখা যাচ্ছে, হচ্ছে ক্লাস ভাইয়া। হচ্ছে তো এখানে ক্লিয়ার। বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিয়েছিলেন নাকি? আমি যদিও শেয়ার করতে বলিনি, তারপরে যদি আপনারা চান অবশ্যই শেয়ার করে দিতে পারেন। অবশ্যই আপনাদের প্রোফাইলেও শেয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডরাও দেখবে যে আপনারা কেমন ক্লাস করেন, তাই না? জি 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 ভাই 24টা শেয়ার হয়েছে। বাহ ধন্যবাদ। আচ্ছা এরপরে আমি যদি যাই দেখি আমার এখানে মিডিয়া সেটিং এ যে আমরা প্রথমেই অনেক ইমেজ ব্যবহার করব, ইমেজ একটি মিডিয়া আমরা জানি, তাই না? তো এখানে ইমেজ যেগুলো ব্যবহার করব সেগুলোর জন্য কিছু সাইজ দেওয়া আছে। দেখেন যে থাম্বনেল বা আমরা যে অনেক সময় ওভার দ্য টাইম আমাদের বিভিন্ন পোস্টের ছোট ছোট ছবি দেখবো, সেগুলোর সাইজ কত? 150 খেয়াল রাখবো। মিডিয়াম সাইজ যেগুলো সেগুলো 300 এবং লার্জ ইমেজ গুলো 1024 আমরা যখন যেখানে যেই অপশনটি ব্যবহার করব সেই অনুযায়ী যদি আমরা সাইজ সেট করে দিতে পারি, অর্থাৎ দেখেন এখানে সবগুলোই কিন্তু সেম সাইজের, অ্যাসপেক্ট রেশিও সবার সেম, তাই না? 1024 কে আমরা যদি 150 করতে পারি না, ইমেজ সাইজ চেঞ্জ করে সেভ করে দিতে পারি, দিয়ে যদি থাম্বনেলের জন্য 1050 সাইজের ইমেজ 1024 সাইজের ইমেজকে 150 করে সেটি থাম্বনেল আকারে ব্যবহার করি, তাহলে আমাদের ওয়েব পেজটি বা এই ফ্রি ব্লগের সেই ইমেজটি লোডিং স্পিড বেড়ে যাবে না? কারণ 1024 ইমেজটি লোড হতে যত সময় লাগবে, যত ট্রান্সফার হবে, 150 কিলোবাইট 150 পিক্সেলের ইমেজটি নিশ্চয়ই এত সময় লাগবে না, তাই না? জি ভাই অবশ্যই স্পিড আমার পেজের স্পিড ডেভেলপ হবে, তাই না? জি ভাই, যেগুলো ডিটেইল কম দরকার সেগুলো অনায়াসে করতে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে ইমেজ তৈরি করব, আমাদের ব্লগে ব্যবহার করার জন্য 1024 ইমেজ তৈরি করলাম, সেটিকে একটু উইডথটি চেঞ্জ করে বা আমাদের রেজুলেশনটি বা আমি যদি বলি ডাইমেনশনটি চেঞ্জ করে 300 একটি ভার্সন তৈরি করে নিব এবং 150 একটি ভার্সন তৈরি করে নিব, ঠিক আছে? অর্থাৎ আমরা 3 ধরনের ইমেজ প্রডিউস করব, একটা থাম্বনেল সাইজ, একটা মিডিয়াম সাইজ, একটা লার্জ সাইজ, যে কোনো ইমেজ। মনে থাকবে আপনাদের? ওকে, এরপরে আমরা যদি যাই ইমেজ গ্যালারি কন্ট্রোল, এখানে দেখেন ইনাবেল ক্যারোসেল। আপনি ক্যারোসেল বলতে আমরা দেখি যে অনেক সময় লিস্ট আকারে একটা ইমেজ আসে, তারপরে ক্লিক করলে চেঞ্জ হতে থাকে গ্যালারির মতো, তাই না? এটিকে আমরা বলি ক্যারোসেল। সো আমরা ক্যারোসেল ইনেবল করে রাখতে পারি আমাদের ইমেজ স্লাইড শো অন করার জন্য বা আমাদের ইমেজ গ্যালারি কন্ট্রোল করার জন্য। এরপরে আমরা যদি যাই দেখেন ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল। ব্যাকগ্রাউন্ড আপনার যে ক্যারোসেল বলছেন, এই ক্যারোসেলের ব্যাকগ্রাউন্ড কি হবে? ব্ল্যাক হবে, হোয়াইট হবে, আপনি যে কালার চান সেই কালার হবে। এখানে ব্ল্যাক এবং হোয়াইট আছে, সো ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা ব্যবহার করতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও অনেক সময় ক্যারোসেল আমরা দেখি, সুন্দর লাগে। এরপরে মেটা ডেটা যদি আমি বলি, শো ফটো মেটা ডেটা এক্সিট ইন ক্যারোসেল when available. সো মেটা ডেটা আমরা অবশ্যই দেখাতে চাইতেই পারি, তবে যদি সেটি অ্যাভেলেবল থাকে। মেটা ডেটা আমরা কোথায় অ্যাড করব সেটি আমরা পরে দেখব। কমেন্ট শো কমেন্ট এরিয়া ইন ক্যারোসেল, যদি কোনো কমেন্ট আমরা দেখাতে চাই ক্যারোসেলের মধ্যে, সেটিও আমরা এখানে ইনেবল করে রাখতে পারি। আমি ক্যারোসেলে কমেন্ট দেখাতে নাও চাইতে পারি, এটি আমার ব্যাপার। সো এটি থাক, আমরা দেখাই টাইলড গ্যালারিজ। টাইলড গ্যালারি হচ্ছে আপনার যেই গ্যালারিটাই অনেকগুলো ইমেজ টাইলড আকারে থাকে, মানে অনেকগুলো ইমেজ একসাথে দেখা যাচ্ছে, ইমেজ 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 ইমেজ, তাই না? এটি হচ্ছে টাইল। আমরা যদি খেয়াল করি আমাদের সবার এই যে লিস্ট, এই লিস্টে সবার নাম আছে, ছবি আছে, দেখা যায় না পাশ দিয়ে, এটিকে আমরা বলি টাইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে টাইল গ্যালারি করতে পারি। আর ভিডিও প্লেয়ার বা পডকাস্টিং এর ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে। দেখেন ক্যাটাগরি সেট অ্যাজ আ ফিড, এখানে আনক্যাটাগরাইজ দেওয়া আছে। সো আমি এখন কিছু করব না, এটি থাক। সো আমার ফিডের এখানে কোনো চেঞ্জ করছি না, সেভ চেঞ্জ করছি। এই হচ্ছে আমাদের মোটামুটি মিডিয়ার সেটিং। এরপরে আমি যদি যাই শেয়ারিং সেটিং, শেয়ারিং সেটিং এ আমরা যখন যাচ্ছি,
শেয়ারিং এ দেখেন এখানে পাবলিসাইজ বলা হচ্ছে। প্রথমে পাবলিসাইজ করতে চাইলে আমরা পাবলিসাইজ সেটিং এ যেতে পারি, অথবা অ্যাভেইলেবল সার্ভিস এখানে কি কি আছে দেখেন সেগুলো আমরা চুজ করে দিতে পারি যে আমার কোন কোন জায়গায় আমরা শেয়ার করতে চাই। এখানে আমরা দেখি না অনেক 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 পোস্টে ফেসবুকে শেয়ার করা যায়, টুইটারে শেয়ার করা যায়, ইমেল করা যায়, এই অপশনগুলো দেখি না, এটি হচ্ছে সেটার জন্য আমরা এখানে শেয়ারটা সেটিং করতে পারি। তো দেখেন শেয়ারিং বাটন নিচে আছে আর তার উপরে আছে পাবলিসাইজ সেটিং। সো এখানে আমরা যদি একটু দেখি, উই হ্যাভ মেড সাম আপডেট টু পাবলিসাইজ, প্লিজ ভিজিট, এখানে একটু চেঞ্জ হয়েছে, সেটি আমাদের পরে দেখা লাগবে, আমি আপাতত দেখব না। আমরা জেনে যাই যে আমাদের শেয়ারিং সেটিং এর মাধ্যমে আমরা এই সেটিং গুলোকে অ্যাডপ্ট করতে পারি। এখানে দেখেন ইনেবল সার্ভিস কি কি আছে, প্রেস দিস, টুইটার, ফেসবুক, এটা অলরেডি ইনেবল আছে। তো আমার এইটুকুই থাক, আমি আপাতত নতুন কিছু অ্যাড করছি না। এরপরে আমরা যদি নিচে যাই দেখেন প্রিভিউ শেয়ার দিস যে প্রিভিউটা থাকবে কিরকম, এই যে ওয়াও, প্রেস দিস, টুইটার, ফেসবুক, এরকম তিনটি বাটন চলে আসবে, তাই না? বাটন স্টাইলটা হবে দেখেন কেমন, আইকন প্লাস টেক্সট। দেখেন ওইখানে ছোট করে আইকন আছে, টেক্সটে লেখা আছে, আমরা চাইলে আইকন অনলি করে দিতে পারি। আইকন অনলি করলে দেখেন কি হয়, আইকন অনলি করে দেন, দেখেন ওই যে আইকন গুলো দেখাচ্ছে শুধু, তাই না? আরো যদি আমরা চেঞ্জ করি দেখি আর কি আছে অপশন, টেক্সট অনলি দিয়ে দিলে টেক্সট হয়ে গেল। আর অফিসিয়াল বাটন আছে, আমরা চাইলে অফিসিয়াল বাটনটিও অ্যাড করতে পারি, একদম অফিসিয়াল বাটন, নোটিস করেছেন? সো আমার কাছে সব সময় সুন্দর লাগে টেক্সট এবং আইকনের এই দুটি, এটি সুন্দর এবং এটি বোথ আন্ডারস্ট্যান্ডেবল, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় বা এটি দেখে সহজে বোঝা যায়। আইকনগুলো সুন্দর লাগে, আইকনগুলো অ্যাট্রাকটিভ লাগে। যদি আমরা বাটন স্টাইল আইকন দিই এটি অ্যাট্রাকটিভ লাগে, আমি এটি পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। আচ্ছা, শেয়ারিং লেভেল হচ্ছে দেখেন কোথায় কোথায় শেয়ারিং লেভেল থাকবে, সরি শেয়ারিং লেভেল কি হবে, শেয়ার দিস বলতে পারেন। আপনি যদি এখানে লেভেলটি একটু চেঞ্জ করতে চান সেটি আমরা এখানে কাস্টম করতে পারি। আপনি এখানে আপনার পছন্দ মতো মেসেজ দিতে পারেন, প্লিজ শেয়ার দিস আর্টিকেল আপনি লিখতে পারেন, শেয়ার দিস দিতে পারেন, শেয়ার নাও দিতে পারেন, শেয়ার নাও দেন। আমরা সবগুলো বড় হাতের লিখে দিতে পারি এখানে, যাতে একদম। আচ্ছা আপনারা কি জানেন যে বড় হাতের লেখার মানে কি? পুরো যদি বড় হাতের লিখি এটার একটা মানে আছে, আপনারা কেউ জানেন? না ভাই। জোরে কথা বলা, আমরা অনেক সময় বলি না এটা করতেই হবে, ওয়াও তাই। এটা যদি কখনো ইংরেজি ভাষা লিখে প্রকাশ করতে চান তাহলে যারা ইংরেজি প্রধান দেশ তাদের সামনে আপনি এভাবে বড় হাতে লিখবেন, দেখেন তারা বুঝবে আপনি চিৎকার করে বলছেন, ঠিক আছে? এটি একটি ডিফারেন্ট নলেজ, জোরে বলা, শেয়ার নাও, এমফাসাইজ করা। জি ওকে, সো শেয়ার শো বাটন অন, কোথায় কোথায় বাটন থাকবে, পেজে থাকবে, পোস্টে থাকবে। আধবার শোনা যাচ্ছে না, শুধু নয়েজ পাচ্ছি, আপনি চ্যাটে লিখে দেন। আচ্ছা এরপরে দেখেন এই যে বাটনগুলো যে আপনারা অন করতে যাচ্ছেন কোথায় কোথায় থাকবে, দেখেন ফ্রন্ট পেজ, আর্টিকেল, আর্কাইভ পেজ, সার্চ পেজ, এখানে থাকার দরকার নেই, দরকারও নেই। পোস্টে থাকবে, কারণ আমরা চাই আমাদের পোস্টগুলো সবাই শেয়ার করুক, তাই না? জি ভাই, পোস্ট আর পেজ এটাই মনে হয় ভালো। আমি পেজে চাই না, আমার পেজ শেয়ার করা দরকার না, আমার পোস্টগুলো শেয়ার করুক সবাই। আমি মিডিয়াতে চাই, আমি চাই আমার ইমেজ শেয়ার করুক। এই দুটি অপশন আমরা রাখতে পারি, এটি দেখা যায় যে অনেক ভালো প্রতিষ্ঠান এই দুটি অপশন ব্যবহার করে থাকে, সো আমরাও সেই স্ট্যান্ডার্ডটি ফলো করলাম। এরপরে আমরা যদি যাই টুইটার ইউজার নেম টু ইনক্লুড ইন টুইট when people share using Twitter button. Twitter username to include in tweets when people share using this Twitter button. আমরা যদি এখানে আমাদের টুইটার ইউজারনেম ইনক্লুড করতে চাই সেটি এখানে দিয়ে দিতে পারি। আমাদের সবার টুইটার অ্যাকাউন্ট লাগবে সেক্ষেত্রে, তাই না? ঠিক আছে, আমরা টুইটার অ্যাকাউন্ট সেট আপ করে নিব, যদি না থাকে আর যদি থাকে দিয়ে দিতে পারি। এরপরে
wordpress.com links are on for all post. wordpress.com এর লিংক কোথায় থাকবে? on for all post, turned on per post। আমরা turned on করব, আমার wordpress এর লিংক সব জায়গায় থাকার দরকার নেই ভাই wordpress.com likes মেবি ভাই, সরি wordpress.com likes আর আমি একদম চোখে কম দেখছি, সরি অ্যাবাউট দ্যাট। likes আর turned on per page, আমাদের wordpress.com এর লাইক turned on করি পার পোস্ট অনুযায়ী, ঠিক আছে? আমরা এটি সব পোস্টে থাকার দরকার নেই, আমরা নিজেরা অন করে নিব। wordpress.com রিব্লগ বাটন এটি থাক, সব পোস্টেই বাটনটি থাক, যে কেউ চাইলে যেন আমাদের পোস্টটি রিব্লগ করতে পারে সহজেই। আচ্ছা, কমেন্ট লাইকস আর অন ফর অল কমেন্টস, ঠিক আছে? সব কমেন্টসে কমেন্ট লাইক থাকবে, সেভ করে দিই। এই গেল আমাদের মোটামুটি শেয়ারিং সেটিং। এরপরে আমরা যদি যাই কি আছে, পোলস সেটিংটি আমরা দেখি এখানে কি আছে পোলস সেটিং এ। আচ্ছা, ইনেবল মাল্টি ইউজার অ্যাক্সেস আমার দরকার নেই, আমি এখনই মাল্টি ইউজার অ্যাক্সেসে যেতে চাই না। ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট দরকার নেই, সেটিও করতে চাই না। লিংক অ্যাকাউন্ট করতে চাই না। সো আমি এখানে এখন পোল অপশনটি দেখি, জেনারেল সেটিং এ যাই একটু। পোলের জেনারেল সেটিং এ যে randomize answer order, allow the other answer, multiple choice sharing, আচ্ছা রেজাল্ট ডিসপ্লে। আচ্ছা, এখানে যা আছে আমি এই পোল অপশনটি আমার খুব বেশি কাজে লাগছে না এখন, সো আমি এটি নিয়ে চিন্তা করছি না। সামনে চলে যাই, অ্যাড কন্ট্রোল। অ্যাড কন্ট্রোল, আচ্ছা সরি, রেটিংটি আমি মিস করেছি। জি, রেটিং এ যান ভাই, আমি মিস করেছি রেটিং। জি, সো রেটিং এ যদি যাই, এখানে আসলে আমাদের পোস্ট, পেজ, কমেন্টকে রেটিং করার কথা বলা হচ্ছে বা রেটিং বিষয় বলা হচ্ছে। শো রেটিং অন ফ্রন্ট পেজ, আর্কাইভ পেজ এন্ড সার্চ পেজ দরকার নেই। পোস্টের রেটিং আমরা অন করি, যে আমাদের পোস্টগুলোকে মানুষ চাইলে রেটিং দিয়ে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পজিশন ফ্রন্ট পেজ, আর্কাইভ পেজ এন্ড সার্চ রেজাল্ট পেজ রেটিং অ্যাবভ ইজ ব্লগ পোস্ট, প্রতিটি ব্লগ পোস্টের উপরে দেখাবে। বেলো ইজ ব্লগ পোস্ট, রেটিংটি উপরে দেখাক, উপরে দেখলে মানুষের আগ্রহ বাড়ে সেই জিনিসটি পড়ার উপরে, যদি আপনার ভালো রেটিং হয়। পজিশন পোস্ট রেটিং, ওকে, আমার তো ফ্রন্ট পেজের ওটি অনই করি নাই, সেটি যাই হোক কোনো কিছু নেই। আমরা পোস্টের রেটিং সবসময় অ্যাবভে রাখবো, অ্যাবভ ইজ ব্লগ পোস্ট, ঠিক আছে? অ্যাবভ ইচ ব্লগ পোস্ট এটি রাখবো, এটি সেভ চেঞ্জ করবো। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এখানে আমরা যাব পেজেসে যাব। দেখেন ওই অপশনটিরই না ওখানেই আপু যেখানে ছিলেন, আপনার কন্টেনারে যান এবং উপরে দেখেন পোস্টের ঠিক ডান পাশে পেজেস বলে একটি অপশন আছে। পোস্ট অপশনের ঠিক পাশে একটু উপরে ডান পাশে উপরে, এক্স্যাক্টলি এখানে যদি দেখি আমরা শো রেটিং অন পেজেস, আমরা এটি চাইলে অন করতে পারি। আমরা পেজের রেটিং অন করব না, তবে আমরা দেখে গেলাম যে এটি অন করা সম্ভব। এরপরে কমেন্টস এর রেটিং আমরা অন করব। আমরা চাইলে যদি কেউ একটি কমেন্টস দেয়, সেটি যদি কারো ভালো লাগে রেটিং করব, তাহলে আমাদের কমেন্টের রেটিং দেখতে পারবো। অ্যাবভ ইচ কমেন্ট, আমরা কমেন্টের রেটিং কমেন্টের উপরে দেখতে চাই না, নিচে দেখতে চাই। সো এখানে অপশন আছে বেলো ইচ কমেন্ট, সেটিং চেঞ্জ করে সেভ করছি। তাহলে আমরা রেটিং তিনটি বিষয়ে রেটিং করতে পারি, পোস্ট, পেজ, কমেন্ট। আমরা এখানে পোস্ট এবং পেজের রেটিং চেঞ্জ করলাম। পেজ নিয়ে আমি আপাতত পেজের রেটিং নিতে চাচ্ছি না। আচ্ছা, পোস্ট এবং পেজ দুটি আলাদা হবে, এটুকু আমরা বুঝি বা আমরা দেখবো সামনে, ঠিক আছে? পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য কি? একটা পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকতে পারে, প্রতিটা পোস্ট আলাদা আলাদা পেজ, খালি এতটুকু জানলেই হবে। একটা পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকতে পারে, কিন্তু প্রতিটা পোস্টই আলাদা আলাদা পেজ। পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। একটা পেজের মধ্যে অনেকগুলা পোস্ট থাকতে পারে, তাই না? কিন্তু পেজ থাকতে থাকবে, প্রতিটি পোস্টের পেজ আলাদা, অর্থাৎ প্রতিটি পোস্টই একটা পেজ। তাহলে আমি আবারও বলছি, খেয়াল করবেন, একটা পোস্টের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে এবং প্রতিটি পেজ আলাদা। পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকতে পারে ভাই, ধন্যবাদ যারা খেয়াল করেছেন তাদেরকে।
ঠিক আছে, তাহলে আমরা রেটিং এর পরে যাই অ্যাড কন্ট্রোল। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে না, আজকে মনে হয় সেটিং পর্যন্তই যেতে পারছি। ঠিক আছে, আজকে সেটিং শেষ হলেই আমরা খুশি, কি বলেন? ঠিক আছে, ওকে, তাহলে আমরা যাই একটু অ্যাড কন্ট্রোলে যান। কন্ট্রোলে আসছি ভাইয়া, এখানে কি? ওকে, এখানে দেখেন এটি অ্যাড কন্ট্রোল। আচ্ছা, এখানে বলছে টু কিপ ইউর ব্লগ ফ্রি উই সামটাইম রান অ্যাডভার্টাইজমেন্ট অন ইউর ব্লগ। আপনার এই ব্লগটি ফ্রি রাখার জন্য ওয়ার্ডপ্রেস মাঝে মধ্যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে আপনার ব্লগে, সেই ডিক্লারেশন দিচ্ছে। অ্যান্ড ইউ ক্যান রিমুভ দিস উইথ পারচেজিং আ ফ্রি ওয়ার্ডপ্রেস প্ল্যান। আপনি যদি ওভার দ্য টাইম বিজ্ঞাপন না দেখতে চান আপনার ব্লগে, তাহলে আপনাকে প্ল্যান পারচেজ করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, if you are interested in earning money from your WordPress site by showing high quality advertisement, please request and কি দেখাচ্ছে, আমি আপনার এখানে আসেনি, আমার ইনভাইটেশন টু WordAds today। তো আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে থেকে আপনার ফ্রি ব্লগকে মনিটাইজেশন করতে পারেন এই WordAds এ একটি ইনভাইটেশন পাঠিয়ে। তার আগে মনে রাখবেন, কন্টেন্ট ছাড়া এই WordAds এ ইনভাইট পাঠিয়ে কোনো লাভ হবে না বা উচিত না। আগে কিছু কন্টেন্ট করতে হবে, আগে ভিজিটর থাকতে হবে, তারপরে যখন আপনি দেখবেন যে আপনার ওয়েব পেজে বা ফ্রি ব্লগে ভিজিটর আসছে, তখন আপনি চেষ্টা করবেন এই ফ্রি ব্লগকে মনিটাইজ করা। এখান থেকে যদি আপনার 2 টাকাও ইনকাম হয়, সেটাই তো লাভ, তাই না? সো সেটির একটি অপশন হচ্ছে WordAds। আরো অপশন আছে, যেমন গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারি, এটসেট্রা এটসেট্রা, অনেক অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি নিচে যাই, তাহলে অ্যাড কন্ট্রোল থেকে আমরা কি করতে পারি, WordAds অ্যাড করতে পারি, এবং আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি ব্লগের কারণে তারা অ্যাড দেয়, সেটির একটি ডিক্লারেশন দেখে গেলাম। সেটি না চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে, সেটি তারা বলছে এখানে। এর নিচে যদি যাই, সুমাইয়া আপু, এর পরের অপশনটি কি আছে আমাদের একটু শেয়ার করবেন আমাদের সাথে? ইমেল পোস্ট চেঞ্জেস করেন। আচ্ছা, এখানে দেখেন ইমেল পোস্ট চেঞ্জেস, এই সেটিংটিতে একটি অপশন আছে, সেন্ড এনেবল when a post or page changes। যদি কোনো পোস্ট অথবা পেজ চেঞ্জ হয়, তাহলে যেন আপনি ইমেল পান। আমরা এটি অবশ্যই চাই, কেউ কখনো কোনো পেজের চেঞ্জ করলে, সেটি আপনি হতে পারেন, আপনি কাউকে রেজিস্টার করিয়ে, বা অন্য কেউ যদি আপনার গেস্ট ব্লগ করে, সে হতে পারে, চেঞ্জ করলে যেন আপনি সেটি জানতে পারেন, এই নোটিফিকেশনটি আমরা চাই। ইউজার টু ইমেল, কোন ইউজারে ইমেল করবে? আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি, তাই না? আপনি যদি এখানে না চান, তাহলে ওই যে অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস সেখানে নিয়ে নেবেন। আমরা যেটি দিয়ে সাইন আপ করেছি এটিই থাক, এটি যথেষ্ট ভালো। এরপরে পোস্ট টাইপ, পোস্ট অথবা পেজ, যে কোনো ধরনের পোস্ট অথবা পেজ যেখানেই চেঞ্জ হোক আমরা নোটিফিকেশন চাই। আচ্ছা, ড্রাফট, ইমেল চেঞ্জেস টু ড্রাফট নট জাস্ট পাবলিশড আইটেম। আমরা ড্রাফটের কোনো ইমেল চাই না, থাক, এটির কোনো দরকার নেই, ড্রাফট এখানে থাক, এটি ইম্পর্টেন্ট না। বাট আমাদের পেজ অথবা পোস্টে কেউ কোনো চেঞ্জ করলে, সেটি আপনি চেঞ্জ করলেও যেন আপনার ইমেলে থাকে। ঠিক আছে, এটির আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি। এরপরে ওয়েব হুক। ওয়েব হুক আসলে আরেকটি ওয়েবের সাথে যদি আপনি কোনো কানেক্টিভিটি তৈরি করতে চান, হুক মানে তো আমরা সবাই বুঝি বড়শি, তাই না? তো এই বড়শিটা হচ্ছে অন্য সাইটের সাথে যদি কোনো ধরনের বড়শি বাঁধানো লাগে আমাদের, বা হুক তৈরি করা লাগে, এটি আমাদের কোনো দরকার নেই আপাতত। তারপরে দেখি এখানে হুক অপশনে দেখেন হুক ইউআরএল ফিল্ড। আপনি ওভার দ্য টাইম প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটি লাগে, যেমন আমরা যদি কখনো পরবর্তীতে থাক, এটি এত দূর না যাই আমরা, এটি আপনাদের এখনই দরকার নেই, এটি অনেক পরের ব্যাপার, হুক নিয়ে আমরা এত দ্রুত কাজ করব না। দেখেন, webhook let you easily develop push notification. These push notification are simply HTTP post that is triggered by some action. কিছু কিছু অ্যাকশনের উপর ভিত্তি করে আপনি এই ট্রিগার HTTP পোস্টগুলো ট্রিগার হবে। This is feature aimed for developer। কাদের জন্য? This is a feature aimed for developer। আমরা তো কেউ ডেভেলপার না ভাইয়া, তাই না? আমাদের এই জন্য এটি দরকার নেই, আমি বলেছিলাম যে এটি অনেক পরে।
who want to get data from action, like when a new comment is submitted. যদি আমরা যে কোনো কমেন্ট চাচ্ছি, এই কমেন্টের যে ডেটা এটা যদি আমি আমার কোনো ডেটাবেজে নিয়ে যেতে চাই, তখন আমরা হুক তৈরি করব, ঠিক আছে? কিন্তু এই হুকটি আমাদের এখন লাগবে না, আমরা কেউ এই পর্যায়ে কাজ করব না, বা আমি যদি বলি ফ্রি ব্লগ দিয়ে আমাদের এত পরিশ্রম করার দরকার নেই, ঠিক আছে? এই ছিল আমাদের ওভারঅল সেটিং। আর কিছু আছে দেখেন তো মিম আপু? এই সেটিং কলাপস করলে ওটি ছোট হয়ে যাবে, তখন শুধু আইকন গুলো দেখতে পারবেন, কলাপস করার কোনো দরকার নেই। এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন বা ওয়ার্ডপ্রেস সেটিং। এই সেটিং গুলো যদি আমরা করে নিতে পারি, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইজ রেডি টু পারফর্ম। আমরা এখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করার উপযোগী হয়ে গেছি। এখন এখানে খেয়াল করেন, মাই ওয়েবসাইট, মাই সাইট যেটি দেখতে পাচ্ছেন মিম আপু, এখানে রাইট ক্লিক করে, এখানে রাইট ক্লিক করবেন, করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করবেন। আমরা একটু দেখতে চাই আপনার সাইটটি কেমন হলো, ঠিক আছে? উইন্ডোতে আসলেও কোনো সমস্যা নেই। ভিজিট সাইট দেন, এখান থেকে ভিজিট সাইট দেন, ডান পাশে ভাইয়া, ডান পাশে ছিল ভিজিট সাইট, সবার উপরে। জি, কোনো সমস্যা নেই, এটা আমরা আস্তে আস্তে নেভিগেশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন এখানে একটি সুমাইয়া আপুর এখন একটি ব্লগ তৈরি হয়েছে, যেখানে তার দেখেন লোগোর মতো করে আসছে সুমাইয়া মিম তার নামটি, তার নিচে তার ট্যাগলাইনটি এসেছে কন্টেন্ট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, তার হোম আছে, ব্লগ আছে, অ্যাবাউট আছে, কন্টেন্ট আছে, কন্টাক্ট আছে, তাই না? 4টি মেনু তৈরি হয়েছে। এবং নিচে যদি আমরা দেখি, এটি একটি আমরা আরেকটু যদি দেখি, মিম আপু আপনি একটু স্ক্রল করবেন নিচের দিকে, ওয়েলকাম টু ইওর নিউ সাইট, এইগুলো সব আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? লেটেস্ট ফ্রম দা ব্লগ, একটু নিচে নামেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এগুলো সব এক্সাম্পল পোস্ট, ঠিক আছে? এরপরে দেখেন, আপনি যদি একটি ব্লগ পেজ দেখতে চান যে আপনার ব্লগ পেজ গুলো কেমন, কন্টিনিউ রিডিং, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এরপরে আমরা যদি যাই, গেট এ নিউ কন্টেন্ট ডেলিভার্ড ডিরেক্টলি টু ইওর ইনবক্স, সাবস্ক্রাইব, বা এখান থেকে আপনি সাবস্ক্রিপশনের অপশন আছে, তাই না? এরপরে আমরা যদি যাই একটু নিচে, এডিট বলে একটি বাটন আছে, এডিট বাটনটি দেখতে পাচ্ছেন? এটি কি আমরা সবাই পাচ্ছি না আমাদের মিম আপু একা পাচ্ছে? দেখেন তো, এডিট বাটনটি সবাই পান আপনারা? না, এটা তো সবাই না, যার সে পাবে, অ্যাডমিন প্যানেল যার সে পাবে, ঠিক আছে? সুমাইয়া মিম ক্রিয়েটেড এ ফ্রি ব্লগ বা ফ্রি ওয়েবসাইট অর ব্লগ এট wordpress.com, এটি থাকবেই সবসময়। সো এখানে দেখেন সুমাইয়া আপু এই অতি অল্প সময়ে, বা আমি যদি বলি আমাদের এখানে কতক্ষণ লাগলো, 1.5 ঘন্টায় সুমাইয়া আপুর একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল ফ্রিতে, তাই না? এখন আমাদের পালা এই ওয়েবসাইটের ডিজাইন, কন্টেন্ট চেঞ্জ করা। তার আগে আমাদের সবার এরকম একটি ব্লগ তৈরি করতে হবে। ভাইয়া আমি একটা কথা বলি, আজকে বাড়ির হোম টাস্ক দেন আমাদের একটা এরকম একটা মানে ওপেন করা, আমার মনে হয় অবশ্যই এটি না বললেও এটি আপনাদের হোম টাস্ক। কারণ আমি তো খালি দেখলাম, আমি একটা খুলছি আগে, কিন্তু এটার সাথে এটা মিলতেছে না, আমিও কনফিউজড, আসলে আমাকে করতে লাগে। কোনো সমস্যা নেই, আপনারা অ্যাট লিস্ট আমরা যতটুকু চেষ্টা করেছি ততটুকু করেন। আই মিন আপনারা তো রেজিস্ট্রেশন করতে পারছেন আমাদের ওয়ার্ডপ্রেসে, তাই না? আচ্ছা, আমি আরেকজনের স্ক্রিন দেখবো, যিনি তৈরি করেননি এখনো, আরেকজনের দেখবো, তবে আমি তাকে সেটিং এ হেল্প করব না। আমি চাই আপনি ভিডিওটি রিপিট করে সেটিং গুলো ঠিক করে নেবেন, অথবা আপনারা গ্রুপ স্টাডিতে সেটিং ঠিক করবেন। অন্য কেউ একজন কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করতে হবে এতটুকু আমাদের দেখান। কে দেখাবে? কেউ কি দেখাবেন না? আমাদের সুমাইয়া আপু অলরেডি তার স্ক্রিন স্টপ করে দিয়েছে। ধন্যবাদ সুমাইয়া আপু, আপনি এত কষ্ট করে আমাদের হেল্প করলেন, আমাদেরকে প্রেজেন্ট করলেন, আপনি নিজে এতক্ষণে একটি ব্লগ তৈরি করলেন, ফ্রি ব্লগ তৈরি করলেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক এফোর্ট দিয়েছেন আজকে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত হেল্প করার জন্য। ওকে, আমি এখন অন্য কারোর কাছে জানতে চাই কে দেখাবেন। জাহিদ ভাই অলরেডি প্রেজেন্ট করেছে। জাহিদ ভাই অলওয়েজ ফার্স্ট, আপনারা সবাই কিন্তু জাহিদ ভাইয়ের থেকে পিছিয়ে যাচ্ছেন। না ভাইয়া, আমি আমার যে ওয়েবসাইট ছিল সেটার আমি অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি, বুঝছেন না? মানে এমন একটা সমস্যা, রিসেট করতে হবে। ডু নট ফরগেট টু এন্টার আ পাসওয়ার্ড। নিচে যান,
আপনি ভুলে গেছেন তাই তো? তাহলে এখানে কিছু করতে হবে না। আপনি ভুলে গেলে আপনার পাসওয়ার্ড রিকভার করার জন্য আগে আপনি wordpress.com এ যান। wordpress.com এ যান, এখান থেকে বের হয়ে যান, এখানে কিছু তবে করতে হবে না। একটা বিষয় আমি আপডেট জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের লাইভটা ইতিমধ্যে শেষ করা হয়েছে। ওকে, দ্যাটস ফাইন, আই ডোন্ট মাইন্ড। আপনি এখানে আমাদের জাহিদ ভাই সাইন ইন এর ওখানে যাবেন। আপনি যেহেতু ভুলে গেছেন, আপনার তো এখন আর স্টার্ট করতে হবে না। আপনি কি করবেন? সাইন ইন করার চেষ্টা করবেন। জি ভাই, সাইন ইন এ ক্লিক করেন। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দেন, কন্টিনিউ করেন। ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবেন, তারপরে বলবেন যে পাসওয়ার্ড ভুলে গেছি। এবার বলেন এই ইউজার নামে আসলে এই অ্যাড্রেস দিয়ে কোনো ইউজার নেম নেই এখন, অন্য কোনো ইমেল। জাহিদ ভাই ইউ আর আউট। আপনি ট্রাই করেন কোন ইমেলে আছে, খুঁজে বের করুন। আমি খুঁজে বের করতে চাই। ওকে, অন্য কেউ আমাদেরকে স্ক্রিন শেয়ার করবেন যিনি আসলে আমাদেরকে দেখাতে চাচ্ছেন, অথবা যিনি নিজে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে এখনই। 10 মিনিট লাগবে ভাই। দেখেন এই না আব্দুল্লাহ আল মাহমুদ ভাই আপনি না, আপনি ভাই ডেভেলপার মানুষ, আপনি বাদ। আচ্ছা, এ তো মজা হচ্ছে এখন। একবার সজীব ভাই দেখায়, একবার বাসুদেব ভাই দেখায়, একজন একটু বলেন ভাই আমি দেখাতে চাই। বাহ, নাফিউল ভাইও দেখাচ্ছে। অসম। আচ্ছা সবাই প্রতিযোগিতা লাগাচ্ছে। সুইট ভাই। আচ্ছা ভাই, আমি স্টপ করলাম। হ্যাঁ, নাফিউল ভাইও স্টপ করেন। সিআর মানুষ, অন্য সময় করবেন। সিআরদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তাই না? ভিডিওটা কি অফ করবেন না থাকবে? জি ভাই, আমি না, ভিডিও অফ করব কেন? আমরা কুইকলি আরেকজনেরটা দেখতে চাচ্ছি, যাতে লাস্টলি সরি নাফিল ভাই, জি বলেন। আমি এই জন্য তো বিভিন্ন সময় স্ক্রিন শেয়ার না করারই চেষ্টা করতেছি, তার কারণ আমাকে নোট আমি জানি, আমি নোটিস করি যে সিআর সব সময় বেশ স্যাক্রিফাইস মাইন্ডেড হয়। আমি এটি আমার নোটে থাকে নাফিল ভাই, ডোন্ট থিংক যে আমি এটি নোটিস করি না। ঠিক আছে, ঠিক আছে, কেউ একজন মোবাইল থেকে শেয়ার করবে। সজীব ভাই ডিসকোয়ালিফাইড, সজীব ভাই ডিসকোয়ালিফাইড। ফোন থেকে কোনো কাহিনী হবে না, ফোন থেকে কোনো কাহিনী হবে না। সজীব ভাই আউট। ভাই আমি শেয়ার করব। হরিজন্টালি একটা কথা ছিল। কোন ভাই শেয়ার করেন? আচ্ছা, সজীব ভাই দিয়ে দিয়েছেন। আপনারা ডিসাইড করেন কে করবেন। আচ্ছা, সজীব ভাই করুন। ওকে, ঠিক আছে, সজীব ভাই ইউ আর অন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, সজীব ভাই wordpress.com এ যাবেন প্রথমে। আচ্ছা, আমার wordpress.com আমরা করাই আছে ভাইয়া, মানে ওখানে লগইন করাই আছে। একদম প্রথম থেকে আসেন, দরকার নেই। আচ্ছা, আমরা শুরু থেকে দেখতে চাই সবাই। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি wordpress.com। বানান হচ্ছে WORDPRESS.com। এখান থেকে আমরা কোন অপশনটি ব্যবহার করতে পারি সজীব ভাই? আমরা এখান থেকে দুটো অপশন ব্যবহার করতে পারি। আমাদের স্ক্রিনের মাঝে যে স্টার্ট ইওর ওয়েবসাইট এই বাটনটি ইউজ করতে পারি, আর ডান পাশে উপরের দিকে গেট স্টার্টেড এই বাটনটা ইউজ করতে পারি। যখন সজীব ভাই কথা বলবেন আপনার কার্সরটি সেখানে নিয়ে যাবেন, তাহলে হবে কি আমাদের দৃষ্টি থাকবে ওখানে। হ্যাঁ, আচ্ছা ভাই। জি ভাই, জি একটু বের হলাম ভাই, একটু নামাজ পড়তে হবে তো। আল্লাহ হাফেজ, গুড নাইট ভাই। আচ্ছা, খোদা হাফেজ। ঠিক আছে ভাই, গুড নাইট দিলেন যে, কারণ রাতের আগে বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, এখানে গেট স্টার্টেড একটি অপশন, আরেকটি অপশন কি আছে সজীব ভাই? আচ্ছা, ক্লিক করে ফেলাইছি, কোনো সমস্যা নেই। আরেকটা আছে স্টার্ট ইওর ওয়েবসাইট, এটা একটা অপশন। জি, আপনি যে কোনো একটি অপশন আপনার পছন্দ মতো ব্যবহার করে সামনে যাবেন। সামনে গেলাম, চলে আসছি ভাই নেক্সট পেজে। নেক্সট পেজে এখানে আমাদের সাইন আপ পেজ, তাই না? হ্যাঁ, সাইন আপ পেজ। আমরা এখানে আমরা ম্যানুয়ালি যেতে পারি, আর হয়তোবা ওই আমাদের যেহেতু কন্টিনিউ উইথ গুগল আছে, কন্টিনিউ উইথ অ্যাপল, এই আইডি গুলো দিয়েও আমরা কন্টিনিউ করতে পারি যে কোনো। এখন কি ভাই ম্যানুয়ালি করব না কন্টিনিউ উইথ গুগল করব? আপনার ইচ্ছা। আমরা ম্যানুয়ালি দেখেছি, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, তবে আমি প্রিফার করি ম্যানুয়াল। ওকে হ্যাঁ, আল্লাহ হাফেজ জাহিদ ভাই।
আচ্ছা, এখানে ইউজার নেমের ক্ষেত্রে সজীব হাসান ইউজার নেমটি এখন আর নেই দেখা যাচ্ছে, তাহলে এখানে একটু আমাদের থটফুল হতে হবে আর কি নেওয়া যায়। আপনার সজীব ওয়ার্ল্ড আছে জিমেইলে, সেটাই দেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই থিঙ্ক করতেছিলাম। পাসওয়ার্ডটি আমাদের সাথে শেয়ার করবেন, বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কই বললেন না তো? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কি সত্যি নাকি, না আপনি আমাদের সাথে মজা করলেন? ওকে, আমরা সবাই কেয়ারফুল থাকবো। হুএভার ইট ইজ, আপনার কোনো টিচার, আপনার কোনো ফ্রেন্ড, কেউই আপনার পাসওয়ার্ড জানার অধিকার রাখে না। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ডিজিটাল সিটিজেনশিপের এটি বড় একটি শিক্ষা। আমরা কখনো আমাদের কারো পাসওয়ার্ড জিজ্ঞেস করব না এবং নিজেও শেয়ার করব না, ঠিক আছে? কন্টিনিউ করবে। টু ইজি। আচ্ছা, তারপরে দিস। আচ্ছা না ভাইয়া, এখানে খেয়াল করবেন, আমরা একটু খেয়াল করব যে আমাদের পাসওয়ার্ডের মধ্যে একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি নিউমেরিক, আই মিন 0 to 9 যে কোনো একটি নিউমেরিক ক্যারেক্টার, এবং যদি সম্ভব হয় একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে ন্যূনতম 8 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করব এবং আমরা নোট করে রাখবো। সেভ করে নেন পাসওয়ার্ডটি। এখন কি হবে বলেন, এইখানে এসে আমরা কি করছি? এখানে আসে ভাই আমাদের হচ্ছে ডোমেইন ফ্রি চুজ করতে হবে। এখান থেকে ডোমেইন চুজ করতে হবে, বা এখান থেকে এসে আমাদের ডোমেইন অপশনটি তৈরি করব আমরা, তাই না? আমরা যেই নামে ডোমেইন চাচ্ছি সেই নামটি খুঁজবো এখানে। জি ভাই, টাইপ করেন আপনি কি নামে খুঁজতে চান ডোমেইন। আমরা ওই যে ফাইবারে যেটা দেওয়া আছে ওটা কি ওটা দিব এখানে নাকি? টোটালি আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। আপনি যেই নামে খুশি করতে পারেন, যেই ধরনের ডোমেইন চান আপনি করতে পারেন, এটি আপনার নিজের প্রপার্টি, আপনি করতেই পারেন, ফাইবারের ওই নামে করতেই পারেন। আচ্ছা, আবার নিজের নাম দিলেও হবে তো না ভাইয়া? হ্যাঁ, এটি আপনাদের প্রথম ওয়ার্ডপ্রেস ব্লগ, মানে কি জীবনে একটাই করবেন? নিজের নামটাই দিলাম ভাইয়া। হ্যাঁ, খেয়াল রাখবেন ডোমেইন নেম সিলেকশনের সময় কখনো স্পেস হয় না, ডোমেইন নেমে কখনো স্পেস হয় না। হাসা হয়ে গেল কিন্তু, হাসা। দেখি একটু নিচে সজীব হাসান অ্যাভেলেবল কিনা, একটু নিচে। হ্যাঁ আছে তো, সজীব হাসান 90897032। অনেক বড়। না এটি আমরা চাই না, হ্যাঁ আমরা আরেকটু সুন্দর কিছু চাই। জি, একটু সাজেস্ট করেন ভাইয়া, একটু হেল্প করেন। আপনি আপনার ওই ফাইবারের যেটি করেছেন ওই অনুযায়ী করেন। ফাইবারে তো না, ফাইবারে তো আমার আগে থেকে করা ছিল, আমার নামটাই আছে ওখানে। আচ্ছা, তাহলে আপনি সজীব ওয়ার্ল্ড দেন। পেয়েছি, ইয়েস, সিলেক্ট করেন sajibworld.wordpress.com। জি ভাই, এখান থেকে আমরা এবার কি করব সেটি সিলেক্ট করলাম। আচ্ছা বলবেন, আপনি কিন্তু স্টেপগুলো বলছেন না, সবার তো শুনতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ওই স্টেপ 3 তে আমরা যে স্টার্ট উইথ ফ্রি সাইট, জি এখানে যাব। জি, তাহলে যান স্টার্ট উইথ ফ্রি সাইটে। আপনার ফ্রি সাইটটি তৈরি হয়ে গেল, তাই না? 3টা স্টেপে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট তৈরি হয়। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের পরে আমরা কি করি দেখেন, আমরা এরপরে যাব ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আচ্ছা, এখন মনে করেন আপনি তো এই যে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনি যদি পরবর্তীতে আরো কোনো ওয়ার্ডপ্রেস ফ্রি ব্লগ তৈরি করতে চান তখন কি করবেন? আবার নতুন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন? এটা তো জানি না ভাই। আচ্ছা, মজার পার্ট হচ্ছে এটা আপনি জানেন, খালি খেয়াল করেননি। এই যে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের নিচে দেখেন অ্যাড নিউ সাইট, এই যে এখানে ভাই। হ্যাঁ,
অ্যাড নিউ সাইট দিলে আপনার যদি আরো একটি নতুন ব্লগ কখনো তৈরি করতে চান, নতুন অ্যাকাউন্ট তৈরির দরকার নেই, এই অ্যাকাউন্টের মধ্যেই অ্যাড নিউ সাইট করেন, তাহলে আপনি নতুন আরেকটি ব্লগ পাবেন। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। জি ভাই। যদি কখনো আপনাদের আরো কোনো সাইট লাগে তাহলে অ্যাড নিউ সাইট ক্লিক করেন, দেখেন তো কি আসে। এই যে দেখেন, create a shiny new wordpress.com site, add an existing WordPress site with Jetpack। আমার এক্সিস্টিং সাইট দরকার নেই, আমি নতুন সাইট তৈরি করব, তাই না? জি ভাই। ইভেন যদি আমাদের কারো এরকম থাকে আগে করেছি এখন করছি, তো দুটি অ্যাকাউন্টে আছে, চাইলে আমরা জেটপার্ক দিয়ে বা এই জেটপ্যাক দিয়ে একটা অ্যাকাউন্টে নিয়ে চলে আসতে পারি। ভাই একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ওই আপনার ক্লাস জটে যে রেডিও মার্কটা কেন জানি আনতে পারতেছি না ভাই, একটু যদি দেখাই দিই। আচ্ছা, একটু জাস্ট বলতেন। রেডিও বলতে কোনটা? ওই যে বুলেটগুলা, বুলেট? ওটা আচ্ছা আচ্ছা, বুলেট। ওইটা ওই উপর থেকে মেনু থেকে দেখেন, ওই যে অর্ডার আনঅর্ডার লিস্ট থেকে দেখেন 1 2 3 লেখা আছে লিস্ট আকারে, তারপরে ডট ডট দেয়া আছে, ওটা ওখান থেকে। আচ্ছা, আমি পরে আবার দেখবো আপনার এটি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড নিউ সাইট এখান থেকে করতে পারি। এখন অ্যাড নিউ দিলেই দেখেন, অ্যাড নিউ এর উপর ক্লিক করেন, অ্যাড ক্রিয়েট এ শাইনি নিউ ওয়ার্ডপ্রেস সাইট, এটিতে ক্লিক করেন ভাই। নিচে নামেন একটু নিচে, হ্যাঁ, এই যে স্টার্ট নাও করলে আপনার নতুন আরেকটি ব্লগ তৈরি হবে। ক্লিক করেন, সমস্যা নেই, করেন। দেখেন আবার সেই আগের মতো অ্যাড্রেস খুঁজতে বলছে না? আপনি যদি আবার অ্যাড্রেস খুঁজেন, আবার যদি ওই যে ওরকম সিলেক্ট ফ্রি করেন, তাহলে নতুন আরেকটি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমরা করব না এটি, আমরা তো দেখে নিলাম যে আমাদের যদি পরবর্তীতে আরো কোনো ব্লগ লাগে, আমরা এই অ্যাকাউন্টের মধ্যে থেকেই তৈরি করতে পারবো, রাদার দেন নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করার চেয়ে, তাই না? ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাইয়া, চলে যান, ব্যাক করেন, ব্যাক। আমরা অ্যাকাউন্ট সেটআপের পরে আমাদের সাইটের অ্যাডমিনিস্ট্রেশন করেছিলাম বা সেটিং চেঞ্জ করেছিলাম কোথা থেকে, যে ডব্লিউপি অ্যাডমিনে চলে যান। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড বলে বা ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল বলে, আপনি যেভাবে বলেন। কেউ বলে ব্যাক এন্ড, কেউ বলে কন্ট্রোল প্যানেল, কেউ বলে ওই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন, অনেকে অনেক নামে ডাকে। এরপরের জিনিসগুলো আমরা সবাই জানি, তাই না? জি ভাই, এরপরে সেটিং থেকে আমরা বিভিন্ন ধরনের সবার আগে এই পর্যন্ত এসে সবার আগের কাজ হচ্ছে সেটিং ঠিক করা। তারপরে যে আমরা পরবর্তী দিন আবার পরবর্তীতে কন্টিনিউ করব। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ইস্যু থাকে, কোয়েরি থাকে, সেগুলো নিয়ে আমরা হয়তো একটু কথা বলতে পারি। আদার দেন দ্যাট, সবাই আল্লাহ হাফেজ। যাদের তারা আছে চলে যান, যাদের ইস্যু আছে কোয়েশ্চেন করুন। ধন্যবাদ সদীপ ভাই আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি, কারো কোনো প্রবলেম আছে? কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চান? নাফিউল ভাই, আপনি ওটি খুঁজে না পেলে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে ফেলেন, ঠিক করে ফেলি। জি ভাই, ওটাতে একটু ঝামেলা হচ্ছে। দেখিয়ে ফেলেন। জি জি ভাই। ভাই রায়হান। জি রায়হান ভাই। আমরা সেদিন আমি দেখতে পাচ্ছি। জি, গতদিনে আমরা যেমন হচ্ছে কন্টেন্ট একটা লিস্ট করছিলাম হচ্ছে ইয়ার উপরে, ওই যে এফপিএসএস এর উপরে একটা কন্টেন্ট করলাম আমরা সবাই। জি তো আমি চাই মনে করেন একটা কন্টেন্ট বানাইতে, তো ওই কন্টেন্টটাতে আমি কোনো লিংক অ্যাড করতে চাই, ওই কাজটা কিভাবে করব? এটা কি আমরা শিখছি নাকি পরে শিখব? ওই কন্টেন্টের মধ্যে কোনো লিংক অ্যাড করতে চান, এটা আমরা এখনো শিখিনি, আমরা এই যে এখন শিখব। আচ্ছা আচ্ছা, জি ভাই। মানে এই যে ওয়ার্ডপ্রেস তো তৈরি হয়ে গেল, আমরা যখন পোস্ট করতে যাব আপনি নিশ্চয়ই তখন লিংক অ্যাড করতে চাবেন। জি জি। তাহলে আমরা কিভাবে লিংক অ্যাড করতে হয় আগামী দিন এখানেই দেখে ফেলব। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, কোথায় সমস্যা হচ্ছে? এটা নাফিউল ভাই আপনাকে এখান থেকে ভাই, নাফিউল ভাই আপনাকে একটি আরেকবার রিমাইন্ডার মনে করিয়ে দিই। উপরে যান, আমরা সবাই কপি করেছিলাম না, সবসময় আমি বলেছিলাম কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনার এই কষ্টই হবে না। উপরে যান, একটু উপরে স্ক্রল করে উপরে উঠেন। কপি করে নিয়ে। ও কপি করে এনেছিলেন? জি, কপি করে এনে তো আমি ডে 12 লিখলাম। ওকে, বাট এখানে এন্টার দেওয়ার পর যে এখানে রেডিও বাটনটা আসবে, এই যে ভাইয়া দেখেন, এই যে ডান পাশে একটু উপরে এই মেনুতে যান, আপনি ওখানে যেখানে রেডিও বাটন অন করতে চান সেখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার এই যে উপরে একটু দেখেন বাম পাশে আর একটু বামে, যেখানে আপনার হাত যেখানে ছিল, আই মিন কার্সর যেখানে ছিল তার থেকে একটু বামে উপরে ওঠেন, মেনুর মধ্যে যান।
নাফিউল ভাই উপরে মেনুর মধ্যে যান, এবার একটু ডানে যান, ডানে ডানে ডানে, কার্সর একটু একটু করে ডানে নেন, আরেকটু 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 আরো একটু আরো একটু আরো একটু আরো একটু আরো একটু, আর সামান্য, হ্যাঁ আরেকটু যান, আরেকটু 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 আরেকটু, এটা বামেরটা 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 বামেরটা, এই নাফিউল ভাই বামেরটা, ওয়েট ওয়েট, আরেকটু আরেকটু বামে যান, আরেকটু, বুলেটেড লিস্ট, হ্যাঁ বুলেটেড লিস্ট, ইয়েস। এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলেই হবে, আর কিছু লাগবে না, জাস্ট ওইটাতে ক্লিক করেন, উপরেরটাতে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। আপনি আমার কথা মনে হয় একটু স্লো শুনেছিলেন না ভাই? ওই যে ওইটার উপরে ক্লিক করতে হবে না ভাই, ওই যে যেখানে বুলেটেড লিস্টের যে আইকনটি দেখা যাচ্ছে ওইটার উপরে ক্লিক করেন। আউচ, কন্ট্রোল জেড, কই হইছে, কি হইছে, আপনার ডে 12 বুলেটে চলে গেছে, ডে 12 বুলেটে চলে গেছে। আমি ওটা আমি ইয়া করলাম, ঠিক আছে, এখন হইছে তো। হ্যাঁ আবার একটা ব্যাক দেন, হ্যাঁ এবার আপনি বুলেট সিলেক্ট করেন। ও আচ্ছা, এবার ইয়েস, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। জি ঠিক আছে। জি রায়হান ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে? রায়হান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সরি অ্যাবাউট দ্যাট। আর কারো কোনো কোয়েরি আছে? ঠিক আছে, মনে হচ্ছে কারো কোনো কোয়েরি নাই, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে ইনশাআল্লাহ সকালে আবার দেখা হবে। আর গ্রুপ স্টার দিতে ভুলবেন না, গ্রুপ স্টার দিতে জয়েন করতে ভুলবেন না, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ নাফিউ